আচ্ছা, তো লাস্ট ক্লাস হচ্ছে যে আমরা আমাদের ত্রিকোণমিতি যে 8.2টা শেষ করছিলাম, তো আজকে হচ্ছে যে আমাদের 8.3 শুরু হবে। সো 8.3 এর মধ্যে আমরা দেখব যে বিভিন্ন চতুর্ভাগে আমার যে অনুপাতগুলা, ওই অনুপাতগুলা কেমন হয়, মানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলা যে অনুপাতগুলো দেখবো। এন্ড বিভিন্ন চতুর্ভাগ বলতে আমি বুঝাচ্ছি আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু যে মানে ধরো 8.2-তে আমরা কিন্তু সূক্ষ্মকোণের হিসাবগুলো করছি। এখন আমরা দেখবো যে সব ধরনের কোণ, মানে একদম আমরা 8.1-এ পড়ছিলাম না যে অনেকবার ঘুরানোর পর একটা কোণ আসছিল, ওইরকম কোণগুলা নির্ণয় করছি, ওই ধরনের কোণগুলোর জন্য দেখবো। আচ্ছা, আগে আমরা দেখি যে কোন কোণ কোন চতুর্ভাগে পড়ে। সেটা হচ্ছে কোন অ্যাঙ্গেল, মানে আমি যদি একটু সুন্দরভাবে লিখি, যেটা হচ্ছে যে কোন অ্যাঙ্গেল কোন চতুর্ভাগে, এই জিনিসটা একটু দেখি। আচ্ছা, এখন মনে করো আমার এটা হচ্ছে আমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে কি আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। আচ্ছা, এখন মনে করো এটা হচ্ছে আমার প্রথম চতুর্ভাগে একটা অ্যাঙ্গেল আছে। তো প্রথম চতুর্ভাগে আমার একটা অ্যাঙ্গেল আছে। তো আমি যেহেতু প্রথম চতুর্ভাগে আছে, আমি কি এটাকে বলতে পারি না শুধুমাত্র থিটা? শুধুমাত্র থিটা বলতে পারি না, মানে জাস্ট একটা অ্যাঙ্গেল, ধরো 30 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। ঠিক আছে, আমি এখানে যে থিটাটা মিনিং করতেছি, থিটাটা কিন্তু একটা সূক্ষ্মকোণ। এই জিনিসটা বুঝছো? একটা সিম্পল জিনিস বুঝছি, বুঝছো? এই যে, আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো। সেটা হচ্ছে আমি কয়েকটা মার্ক করতেছি, যেমন এই মার্কটা হচ্ছে কি আমার পাই/2, মানে 90 ডিগ্রির জন্য। ঠিক আছে, একটা অ্যাঙ্গেল যদি এতটুকু আসে সেটা কি আমার পাই/2 বা 90 ডিগ্রি। একটা অ্যাঙ্গেল যদি ঘুরে এতটুকু আসে তাহলে সেটা কি আমার 180 ডিগ্রি, সেটা হচ্ছে আমার পাই। একটা অ্যাঙ্গেল যদি ঘুরে এতটুকু আসে তাহলে সেটা কত আমার 270 ডিগ্রি, তাহলে সেটা কত আমার 3π/2। আর একটা অ্যাঙ্গেল যদি পুরোটা এতটুকু ঘুরে আসে তাহলে সেটা হচ্ছে কি আমার পাই, অথবা কি, সরি, 2π বা 360 ডিগ্রি। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি আমি যদি এটা বলি যে শুধুমাত্র থিটা, তাহলে এটা প্রথম চতুর্ভাগে। এখন আমি যদি এটা বলি যে না ভাইয়া, শুধুমাত্র থিটা না, আমার অ্যাঙ্গেলটা এতটুকু ঘুরে আসছে, সরি, আমার অ্যাঙ্গেলটা এতটুকু ঘুরে আসছে, দেন আরো থিটা পরিমাণ উঠছে, তো সেটাকে আমি কি বলতে পারি? পাই+থিটা। তাহলে এটাও কোন চতুর্ভাগে থাকবে? প্রথম চতুর্ভাগে থাকবে না? প্রথম চতুর্ভাগে থাকবে না? আচ্ছা, এখন এটা তো একবার ঘুরছে। আমি যদি এন সংখ্যক বার ঘুরতাম, মানে এই পুরাটা একবার ঘুরছি 360 ডিগ্রি, আমি যদি দুইবার ঘুরতাম 720 ডিগ্রি, তিনবার ঘুরলে কত হইতো? 360 × 3 হইতো। So, আমি যদি এখানে এন বার ঘুরতাম তাহলে কি হইতো? n π+θ হইতো, n π+θ হইতো। তো এই n π+θ কি বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে আমার প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ। ঠিক আছে, এটা বুঝতে পারছো? আচ্ছা, এখন খেয়াল করো, সেটা হচ্ছে আমি যদি আরেকটা স্লাইড নিই, একটু কপি করে আনি। এবার খেয়াল করো, এটা হচ্ছে যে প্রথম চতুর্ভাগের কাহিনী চলে গেল এখান থেকে। এখন আমি বললাম আমার একটা সূক্ষ্ম কোণ, সেটা হচ্ছে থিটা, এদিকে, এদিকে হচ্ছে থিটাটা। এখন একটা জিনিস চিন্তা করো, আমি যদি একটা অ্যাঙ্গেলের কথা বলি এইভাবে যে এতটুকু অ্যাঙ্গেলটা, হলুদটা যতটুকু অ্যাঙ্গেল দেখাচ্ছে, এই হলুদ অ্যাঙ্গেলটা আসলে কতটুকু? সেটা কি আমার এই পুরো এতটুকু পর্যন্ত পাই, পাই থেকে থিটা বাদ দিলে কি আমি হলুদ অ্যাঙ্গেলটা পেয়ে যাব না? এই কথাটা বুঝছো? এটাকে কি আমি ভাবে লিখতে পারি না যে পাই-থিটা, তাই তো? আচ্ছা, এখন খেয়াল করো, পাই-থিটা লিখতে পারি। এখন এই জিনিসটা কেমন হতে পারে না? এটা হচ্ছে যে 1π। আমি যদি ঠিক এই পজিশনটার মধ্যে আবার আসতে চাই তাহলে কি করতে হবে? একবার, দেন আরেকটা পুরা ঘুরতে হবে, 360 ডিগ্রি আরো ঘুরতে হবে। তাহলে এটা কি 3π হবে না? এখানে একটা পাই, এখানে আরেকটা পাই, এখানে আরেকটা পাই, তিনটা পাই, দেন আমি আবার এই জায়গায় ফেরত আসবো। কথাটা বুঝছো? তাহলে এখানে যখন
আমি লিখবো যে এটাকে যদি আমি জেনারেল ফর্মে লিখতে চাই তাহলে কি হবে এখানে n পাই মাইনাস থিটা, যেখানে আমার এই nটা কি বিজোড় সংখ্যা। এটা বুঝতে পারছো? সো তখন এটা কি নির্ণয় করবে, মানে এটা কি নির্দেশ করবে, দ্বিতীয় চতুর্ভাগ। এই কথাটা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এটা বুঝলে দেন পরেরটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগের জন্য। তাহলে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ধরো জিনিসগুলো হয় এমন, সো মনে করো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল হচ্ছে এদিকে, একটা ছোট অ্যাঙ্গেল হচ্ছে এদিকে, সূক্ষ্মকোণ একটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা। সো এই থিটা, এখন ধরো আমি যদি একটা হলুদ অ্যাঙ্গেল নিই ভাবে, এই যে এতটুকু একটা হলুদ অ্যাঙ্গেল নিছি, সো এই হলুদ অ্যাঙ্গেলটাকে আমি কি বলতে পারি, আমি বলতে পারি আমি প্রথমে এই পাই পর্যন্ত আসছি, দেন এই পাই থেকে আমি আরো থিটা পরিমাণ সামনে গেছি, সো এটাকে আমি বলতে পারি কি পাই প্লাস থিটা, পাই প্লাস থিটা। এখন এই সেম জিনিসটা যদি মনে করো আমি এতটুকু আসছি, দেন আমি আরেকবার ঘুরে আসছি, তাহলে কি করতে হবে, এখানে 3 পাই হবে, দেন আমি থিটা পরিমাণ সামনে গেছি, সো তখন এটা কি হইতো, 3 পাই বাই থিটা হইতো। সো এটাকে যদি আমি এবারও জেনারেল ফর্মে রাখতে চাই তখন কি হবে আমার এন পাই প্লাস থিটা, যেখানে আমার এনটা কি হবে, একটা বিজোড় সংখ্যা হবে, একটা কি বিজোড় সংখ্যা হবে। সো ওইটা তখন কি নির্দেশ করবে, তৃতীয় চতুর্ভাগ নির্দেশ করবে। এই জিনিসটা বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এরপর তৃতীয় চতুর্ভাগ শেষে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে ধরো আমার এটা হচ্ছে কি অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে কি আমার থিটা। এখন আমি কি এটাকে মাইনাস থিটাও বলতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু আমি একটু স্ট্যান্ডার্ড ফর্মে রাখতে চাচ্ছি, সেটা কি হবে, মনে করো আমি এতটুকু ঘুরলাম, ঠিক আছে, আমি মনে করো উম, আসতেছে না, মনে করো আমি এতটুকু ঘুরলাম, তাহলে এই এতটুকু ঘুরেটাকে আমি কি বলতে পারি একটু খেয়াল করে দেখো তো, আমি পুরা 2 পাই পর্যন্ত আসছিলাম, সেখান থেকে যদি আমি থিটা পরিমাণ পিছায় যাই তাহলে কি আমি আমার এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব না? তাহলে সেটাকে আমি লিখতে পারি না যে এটা আসলে কি আমার 2 পাই মাইনাস থিটা, 2 পাই মাইনাস থিটা। সো এখন আমি যদি এটাকে সেম ভাবে আরো কয়েকবার ঘুরে পাইতে চাই তাহলে কি হবে, মনে করো এই সেম অ্যাঙ্গেলটা আমি আর কয়েকবার ঘুরে পাইতে চাই, তাহলে এখানে একবার 2 পাই, আরেকবার ঘুরে আসলে কি হবে 4 পাই, 4 পাই থেকে দেন থিটা পরিমাণ পিছায় যাব, সো তখন কি হবে 4 পাই হবে, দেন আমি যদি আরেকবার ঘুরতে যাই 6 পাই হবে। সো এটাকেও যদি আমি জেনারেল ফর্মে রাখতে চাই তাহলে কি হবে এখানে এন পাই মাইনাস থিটা, যেখানে আমার এনটা কি হবে, আমার এই এনটা কি হবে জোড় সংখ্যা হবে, এনটা হচ্ছে কি আমার জোড় সংখ্যা। এখন এটা কি নির্দেশ করবে তখন চতুর্থ চতুর্থ চতুর্ভাগ। আচ্ছা ওখানে মানে আমি কিছু উল্টা লিখছি নাকি? আচ্ছা না, ঠিকই লিখছি। এটা ওইটা দ্বিতীয় চতুর্ভাগেও তো সেম ছিল। দ্বিতীয় চতুর্ভাগে খেয়াল করো, দ্বিতীয় চতুর্ভাগে কি ছিল, এন পাই মাইনাস থিটা, যে এনটা কি ছিল বিজোড়, আর এখানে এনটা কি জোড়, ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আমি জাস্ট তোমাকে মানে বইয়ের যে সূত্রগুলো আছে সূত্রগুলো জাস্ট দেখাইছি আর কিছু না। এখন আমি আসলে তোমাকে দেখাচ্ছি যে জিনিসগুলো আসলে কিভাবে ওয়ার্ক করে, এটা আমরা নিজেরা হাতেই করতে পারি, এখানে আসলে সূত্র মনে রাখার কোনো দরকারই নেই, ঠিক আছে। এখন তোমার মনে একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমরা তো এখানে কি করছি, আমরা আসলে আহ, যেটা করছি সেটা হচ্ছে এটাকে বেস লাইন ধরছি, যে 2 পাই এবং পায়ের সাপেক্ষে করছি, কিন্তু আমরা কখনো পাই বাই 2 এবং 3 পাই বাই 2 নিই নাই, কেন নিই নাই, আসলে জিনিসটা একটু দেখো। সেটা হচ্ছে মনে করো আমার একটা সমকোণী ত্রিভুজ আছে এরকম, এটা হচ্ছে কি আমার থিটা, এটা আমার 90 ডিগ্রি, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি। এখন আমাকে বলো তো এটা যদি থিটা হয় তাহলে এটা কত হবে আমার, এটা কত হবে, এই হলুদ অ্যাঙ্গেলটা কত হবে? 90 - θ না? হ্যাঁ 90 - θ মানে কি পাই বাই 2 - θ, পাই বাই 2 - θ। আচ্ছা এখন আমাকে বলো তো সাইন থিটার ভ্যালু কি এখানে,
সাইন থিটা এটার ভ্যালু কি এখানে, মানে ভ্যালু মানে অনুপাতটা কি হবে, লম্ব বাই অতিভুজ মানে কি এ বি ডিভাইডেড বাই এসি। এখন বলতো সাইন পাই বাই টু মাইনাস থিটা এটা কি হবে, পাই বাই টু মাইনাস থিটা মানে কি, আমি এই থিটা সাপেক্ষে নিচ্ছি, তাহলে তখন লম্ব কোনটা, এটা, অতিভুজ কোনটা, এটা, তাহলে সেটা কি হবে আমার বিসি ডিভাইডেড বাই এসি। এখন খেয়াল করে দেখো তো, এই বিসি ডিভাইডেড বাই এসি এটা আসলে কি, এই যে বিসি ডিভাইডেড বাই এসি আমি যদি এই থিটা সাপেক্ষে চিন্তা করি সেটা কি ভূমি বাই অতিভুজ। সো ভূমি বাই অতিভুজ কি অনুপাত হয়, কস থিটা হয়। সো এখান থেকে আমি পাইছি দেখো তো সাইন পাই বাই টু মাইনাস থিটা সেটা কি হবে আমার কস থিটা। সো যখন আমি কোনো পাই বাই টু মাইনাস থিটা আকারে জিনিসে যাই, পাই বাই টু এখানে কিন্তু শুধু 90 না, এখানে ধরো 90 যে কোনো একটা গুণিতক থাকতে পারে, যে কোনো গুণিতক বলতে বিজোড় গুণিতক, যেমন ধরো 3 পাই বাই 2 যেটা আমরা ওখানে ছিল, তো এখানে যেমন 3 পাই বাই 2 পাই বাই 2, এই ধরনের জিনিসগুলো থাকলে কি হয়, আমার যে অনুপাতটা ছিল এই অনুপাতটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেম অনুপাতে থাকতেছি না। এই জন্য আমরা কি করছি, এই জন্য আমরা আমাদের এই লাইনটাকে অ্যাভয়েড করছি, এই লাইনটা সাপেক্ষে আমরা কিছু নিই, আমরা যা নিছি আমরা কি পাই এবং 2 পাই সাপেক্ষে নিছি। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন তাহলে দেখো তো এখানে সাইন পাই বাই টু মাইনাস থিটা সমান কি হচ্ছে, কস থিটা হচ্ছে। তাহলে একইভাবে আরো অনেক কিছু আছে, যেমন ধরো কস পাই বাই টু মাইনাস থিটা এটা কি হবে, সাইন থিটা হবে। এটা ইজি জিনিস, উল্টাটা উল্টাটা আর কি। এরপর আসতেছে আমার টেন, টেন পাই বাই টু মাইনাস থিটা সেটা কি হবে বলো, তাহলে কট থিটা হবে। দেন কট পাই বাই টু মাইনাস থিটা সেটা কি হবে আমার টেন থিটা হবে। ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো আর কি। স্যাক আর কোজাকের ক্ষেত্রেও সেম, ওদের মাঝখানে যে মানে সম্পর্কটা হবে ওইরকম আর কি, মানে সাইন আর কজের মধ্যে যেমন সম্পর্ক হবে স্যাক এবং কোজাকের মধ্যেও কি সেম সম্পর্ক হবে। আচ্ছা এখন আসো, যেটা বলতে নিছিলাম যে আমরা এখন এটাকে একটা জেনারেল ফর্মে আনা ট্রাই করতেছি। জেনারেল ফর্মে আনা মানে তোমাদের বইয়ে আরেকটা সূত্র দেওয়া আছে, মানে এই চারটা দেখানোর পর তোমাদের বইয়ে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে মনে করো আমার কাছে আছে ভাবে যে সাইন এন পাই বাই টু প্লাস মাইনাস থিটা। সো এখানের মধ্যে যদি আমার এন, এখানের মধ্যে যদি আমার এনটা কি হয় বিজোড় সংখ্যা হয়, তাহলে কি হবে সাইনটা আমার কজ হয়ে যাবে, অথবা কজটা আমার সাইন হয়ে যাবে। দেন আমার টেন, টেন যেটা আছে এটা আমার কি হয়ে যাবে কট হয়ে যাবে, অথবা কট আমার টেন হয়ে যাবে, এই জন্য আমি কি ডাবল চিহ্ন দিয়ে বোঝাচ্ছি। এরপর যে আমার সেক, এই সেকটা কি হয়ে যাবে আমার কোজেক হয়ে যাবে, অথবা কোজেকটা কি হয়ে যাবে আমার সেক হয়ে যাবে। কেন হবে, এই যে নিচে আমি দেখাইছি। ঠিক আছে, এরপর ধরো যদি আমার বিজোড় থাকে, সরি বিজোড় তো দেখাইলাম, যদি আমার এনটা জোড় হয়, যদি আমার এই এনটা কি হয় জোড় হয়, তাহলে কি হবে, তাহলে এটা কি অ্যাজ ইট ইজ থেকে যাবে, মানে যদি সাইন থাকে সাইনই থেকে যাবে, কস থাকলে কসই থেকে যাবে, চেঞ্জ হবে না। ঠিক আছে, তো এখন আমার কথা হইলো আমরা যে এখানে একটু আগে কয়েকটা সূত্র দেখছিলাম যে এন পাই মাইনাস থিটা, ঠিক আছে, এন পাই মাইনাস থিটা, এন পাই প্লাস থিটা, এই জিনিসগুলো আসলে আমরা মানে কিসে ইউজ করব, এগুলো আসলে চিহ্ন ডিটারমাইন করার জন্য ইউজ করা হয়। যেমন আমরা গতবার দেখছিলাম না, এক এক চতুর্ভাগের মধ্যে আমার অনুপাতগুলো এক এক রকম হয় চিহ্নগুলা। যেমন প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কি হয়, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কি আমার অল আর পজিটিভ, প্রথম চতুর্ভাগের মধ্যে অল আর পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে কে পজিটিভ, শুধুমাত্র কি আমার সাইন, সাইন আর কোজেক পজিটিভ। এরপর হচ্ছে কি তৃতীয় চতুর্ভাগের মধ্যে কি আমার টেন এবং কট পজিটিভ, চতুর্থ চতুর্ভাগের মধ্যে কি আমার কস এবং কি সেক পজিটিভ। ঠিক আছে, তো এই কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এটা ডিটারমাইন করার জন্য কি আমরা এই সূত্রগুলো করছি, যদিও আমি ভাবে মনে রাখি না, আমরা একটা ম্যাথ করার মাধ্যমে দেখাবো যে আমরা কিভাবে জিনিসগুলো করতেছি। আপাতত জাস্ট এতটুকু মনে রাখবা যে এই জিনিসটা, যে ধরো আমার মধ্যে যদি এই এন পাই প্লাস মাইনাস থিটা এই জিনিসটা থাকে, তাহলে ওখানে পাই বাই টু অর্থাৎ 90 ডিগ্রির যে মানে সহগটা থাকবে সেটা যদি বিজোড় হয় তাহলে কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, আর যদি জোড় থাকে তাহলে কি হবে চেঞ্জ হবে না। বুঝাই গেছে এতটুকু কথাটা, জি এতটুকু কথাটা ভাইয়া। মনে থাকবে, এতটুকু কথাটা মনে থাকলে হবে। ঠিক আছে, জিনিসগুলো কেন চেঞ্জ হয় এটা আমি নিচে দিয়ে দেখাইলাম। আচ্ছা এখন ধরো তোমাদের এখানে আরো কিছু আছে যেটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেলের জন্য। তো আমাকে বলো তো মাইনাস থিটা এটা আসলে কোন অ্যাঙ্গেল বুঝায়, চতুর্থ চতুর্ভাগ বুঝাচ্ছে না? এই যে আমি এখানে লিখলাম কিন্তু এটা কিন্তু আসলে মাইনাস থিটা না, যদি আমি ঘড়ির কাঁটার দিকে যাই তাহলে কি থিটাই তো আসতেছি, সেটা তো মাইনাস থিটা না, সেটা কি চতুর্থ চতুর্ভাগ বুঝাচ্ছে না? হ্যাঁ। এই যে, তো চতুর্থ চতুর্ভাগের মধ্যে কে পজিটিভ,
চতুর্থ চতুর্ভাগের মধ্যে কে পজিটিভ? আরে বলো না, বসে আছো কেন? কজ। হ্যাঁ, তো কজ আর সেক পজিটিভ। তো আমি যদি এখন মাইনাস থিটার জন্য এভাবে লিখি যে সাইন মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা, তাহলে সেটা হবে কি আমার মাইনাস সাইন থিটা, মানে অনুপাতটা আসলে নেগেটিভ হবে। একইভাবে যদি আমি সাইন তো লিখতাম, তাহলে আমি যদি এভাবে লিখি যে কজ মাইনাস থিটা, এখন কজ মাইনাস থিটা আসলে কোন চতুর্ভাগ? চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে আমার কজটা কি হয়? পজিটিভ হয়। তাহলে এটা কি হবে? পজিটিভ কস থিটা হবে। এটা কি হবে? পজিটিভ কস থিটা হবে। দেন ট্যান মাইনাস থিটা কি হবে? ট্যান মাইনাস থিটা সেটা কি হবে? নেগেটিভ ট্যান থিটা হবে, কারণ মাইনাস থিটা বুঝেছে চতুর্থ চতুর্ভাগ, আর চতুর্থ চতুর্ভাগের মধ্যে আমার ট্যান অনুপাতটা কি হবে? নেগেটিভ হবে। তো একইভাবে সাইন যদি নেগেটিভ হয়, তাহলে সাইনের যেটা উল্টা, তাহলে এটা কি? কোজেক। সেটা কি হবে? কোজেক মাইনাস থিটা সেটা কি হবে? মাইনাস কোজেক থিটা। ঠিক আছে, এরপর কজের উল্টা কি? সেক। সেক মাইনাস থিটা কি হবে? প্লাস সেক থিটা হবে। কট মাইনাস থিটা কি হবে? মাইনাস কট থিটা হবে। বুঝছো? কারণ এই মাইনাস থিটাটা আসলে কি বোঝাচ্ছে? এই মাইনাস থিটাটা আমাকে বোঝাচ্ছে যে কি? ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, চতুর্থ চতুর্ভাগ বুঝাচ্ছে। এই জন্য কি করছি আমরা এভাবে লিখছি। এই এতটুকু জিনিসই তোমার মধ্যে সূত্র আকারে ছিল তোমাদের বইয়ে। বুঝতে পারছো? এই ভাইয়া। আচ্ছা, এখন দেখো আমরা ম্যাথ কিভাবে করব। ম্যাথ করার জন্য আসলে এতটুকু মানে এত কিছু মনে রাখার দরকার নেই। আমরা যদি একটু বইটা দেখি। Plus density। কেন? আচ্ছা, অনুশীলনী চলে আসছে। অনুশীলনীর মধ্যে এই যে আমরা একটা মান নির্ণয় করব। আচ্ছা, আমি এটা তুলে আনি। মনে করো আমি প্রথমটা করতেছি যে সাইন 7 পাই। আচ্ছা, তা আমার মেন কাহিনী কি? আমার মেন কাহিনী হচ্ছে আমি এটা কি করব? n π/2 প্লাস মাইনাস থিটা আকারে সাজানো ট্রাই করব। সো দেখো তো, আমি যদি এভাবে লিখি যে প্রথমটা এইভাবে যে সাইন 7 পাই, এই 7 পাইটাকে কি আমি এইভাবে লিখতে পারি না যে কি সাইন 14 π/2 প্লাস 0 ডিগ্রি? এটা কিভাবে লেখা যায় না? জাস্ট আমি π/2 এর একটা সহগ আকারে লেখা ট্রাই করতেছি। বুঝছো? জি ভাইয়া। তাহলে এখন বলো, এখানে 14টা কি জোড় না বিজোড়? জোড়, তাহলে সাইনটা সাইনই থাকবে, চেঞ্জ হবে না। তাহলে এখন আমি এটাকে কি লিখবো? এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে যে আমার যে চতুর্ভাগগুলো ছিল এখানে 14 π/2 মানে কি 14 বার আমি ঘুরছি এখানে, 14 বার ঘুরছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো 14 হইলে এই চতুর্ভাগে অর্থাৎ এই লাইনটার উপর আসতেছে। সো এই লাইনটা কোথায় আছে? এই লাইনটাকে কি আমি তোমার দ্বিতীয় চতুর্ভাগের অংশ বলতে পারি না? বলতে পারি তো, দ্বিতীয় চতুর্ভাগের অংশ তো বলা যায় আসলে। আবার একটু রিপিট করেন, আমার নেট চলে গেছিল। ও আচ্ছা, দেখো আমি এটা বলতে যাচ্ছি যে দেখো, আমি যদি এভাবে লিখি তোমার কি জানি বলতে নিয়েছিলাম, হ্যাঁ, যে 14 π/2 মানে 14 π/2 বলতে আসলে কি বোঝাচ্ছে? যে আমি 14 বার π/2 গেছি, 14 বার 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রস করছে, মানে কি এভাবে একবার গেছি 90 ডিগ্রি, আরেকবার গেছি 2 বার, 3 বার, 4 বার,
5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, 11 বার, 12, 13, 14। তো 14 বারে গিয়ে আমি কি করছি, এই লাইনটার উপর আসছি, দেন +0 ডিগ্রি। আচ্ছা, আমি যদি +0 ডিগ্রি না ধরতাম, থিটা ধরতাম। আমি কি ধরতাম? থিটা ধরতাম। আচ্ছা, তো থিটা ধরলে কি হইতো, এটা সামনে যেত এবং কি তৃতীয় চতুর্ভাগে যেত, তাই না? তৃতীয় চতুর্ভাগে যেত না? জি ভাইয়া। আচ্ছা, তৃতীয় চতুর্ভাগে কি আমার সাইন নেগেটিভ না? হ্যাঁ। আচ্ছা, এখন আমি যে এত কিছু করলাম, তাহলে ধরো তৃতীয় চতুর্ভাগে যদি যাইতো, তো জিনিসটা কি আসলে এই থিটার অ্যাঙ্গেলে সমানই হইতো। তা আমি যদি এখানে সাইন থিটা লিখতাম, সাইন থিটা যে অনুপাতটা হইতো, এটাকে সামনে যদি মাইনাস দিতাম, তাহলে সেম জিনিসটাই আসতো। অনুপাতটা তো সেমই থাকতো, জাস্ট অ্যাঙ্গেলটা একটু বড় সড়ো হইতো, বড় বা ছোট হইতো, তাই না? অনুপাতটা তো সেম জি থাকতো। এটা ভাইয়া। হচ্ছে, এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে কি আমার ওয়াই, অনুপাতটা আমার সেমই থাকতো। সো এই ক্ষেত্রে কি হইতো, যে আমার লাস্টে যে থিটাটা আছে সেটা কি এখানে সাইন থিটা আকারে বসবে বা অনুপাতটার সাথে বসবে। অর্থাৎ যেমন এখানে হয়তো কি আমার sin 0 ডিগ্রি, এবং এটা কোন চতুর্ভাগে পড়ে, তৃতীয় চতুর্ভাগে পড়ে। তাই তৃতীয় চতুর্ভাগে আমার সাইনের চিহ্ন কি নেগেটিভ, তো -sin 0 ডিগ্রি। sin 0 ডিগ্রি মান কি এমনি কি জিরোই হয়। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, আরো কয়েকটা ম্যাথ করি, তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন নাম্বার, ঠিক আছে? তো নাম্বারটা যদি আমি দেখাই, যেমন এখানে বলছে যে cos 11π/2। আচ্ছা, 11π/2 বলছে। এখন এই cos 11π/2 কে আমি এভাবে লিখতে পারি না, যে cos 11 × π/2 +0 ডিগ্রি। আচ্ছা, এখন 11π/2 +0 ডিগ্রি এটা আসলে কোন চতুর্ভাগের মধ্যে পড়ে, এটা আমরা নিজেরা একটু হিসাব করি, সূত্রতে না যাই। তাহলে 11 বার π/2, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এই 11 পর্যন্ত কি এটা হচ্ছে কি আমার 11π/2। এটা থেকে কি প্লাস থিটা হইলো, সামনে গেছে, তাহলে এটা কি চতুর্থ চতুর্ভাগের মধ্যে না? তাহলে চতুর্থ চতুর্ভাগের মধ্যে আমার কস কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ, তাহলে হ্যাঁ পজিটিভ, তাহলে এই জিনিসটা কি হবে আমার পজিটিভ হবে। তাহলে এই জিনিসটা বোঝাচ্ছে যে আমি কতটুকু ঘুরছি, আর থিটার অ্যাঙ্গেলটা কত, পরেরটা। তাহলে এখানে কি হবে, cos 0 ডিগ্রি, সরি cos 0 রেডিয়ান, এগুলো কিন্তু আসলে ডিগ্রি না, এগুলো হচ্ছে সব রেডিয়ানে আছে, হ্যাঁ। তো এগুলা কি cos 0, তো cos 0-র মান কত, cos 0-র মান কত, 1 না? এটা কিন্তু পজিটিভ হবে, কারণ এটা চতুর্থ চতুর্ভাগের মধ্যে আছে, এর জন্য আমি কিছু চিহ্ন দিইনি। বুঝতে পারছো? এটা বিজোড় সংখ্যা হওয়ার কারণে সাইন হয়ে যাবে না? ও শিট, হ্যাঁ আসলেই তো। আরে সরি সরি, আমি নিজেই ভুল করলাম। দেখো বিজোড় সংখ্যা আছে, এই জিনিসটা দেখে বিজোড় সংখ্যা আসলে কি হবে, কসটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। এখন আমাকে বলো, এই যে sin 0 ডিগ্রি হইলো, এখানে চিহ্নটা কার উপর ডিপেন্ড করবে, এই অনুপাতটা পজিটিভ নাকি নেগেটিভ সেটার উপর ডিপেন্ড করবে। আর এই অনুপাতটা আছে কোথায়, চতুর্থ চতুর্ভাগে, এবং চতুর্থ চতুর্ভাগে আমার কস কি পজিটিভ, সো এটা কি হবে আমার +sin 0 ডিগ্রি হবে। সো আনসার কত, 0। বুঝতে পারছো? চিহ্নটা ডিপেন্ড করবে মেইন কোশ্চেনে যে অনুপাতটা দেওয়া আছে, ঠিক আছে? মানে এখানে কোশ্চেনটা ছিল কজের উপর। সো আমি আগে দেখবো এই অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে, এই অ্যাঙ্গেলটা যে চতুর্ভাগে, ওই চতুর্ভাগের মধ্যে কজের চিহ্নটা দেখবো, দেন চিহ্নটা ডিটারমাইন করে রেখে দিব, ধরো প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। এরপর কি করব, এই অ্যাঙ্গেলটা দেখবো যে এখানে বিজোড় জোর আছে কিনা। জোর থাকলে কি হবে, চেঞ্জ হবে না, বিজোড় থাকলে কি হবে, চেঞ্জ হবে। আর এখানে যে চিহ্নটা ছিল আগে থেকে, ওই চিহ্নটা এখানে আমি কি বসাই দিব। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এরপর ধরো আরেকটা করি, যে নাম্বারটা যদি করি, যেমন ধরো 10 - 23π/6। আচ্ছা, এটাকে কিভাবে ভাঙা যায়, এটাকে কিভাবে ভাঙা যায়? আচ্ছা, সো এই ধরনের অ্যাঙ্গেলগুলো ভাঙার জন্য যে কাজটা করবা সেটা হচ্ছে, এখানে নিচে হরে যেটা আছে ওর কোনো গুণিতক দিয়ে ভাঙা ট্রাই করবা। যেমন 6 × 1 6, 6 × 2 কত, 12, 3 6 18, 424। সো কি 4 × 6 কত, 24 না? এই 24 থেকে 1 বিয়োগ দিলে কি হয়, 23 হয় না? সো ওই ধরনের জিনিসগুলো দিয়ে ভাঙা ট্রাই করবা, যে হরে যেটা আছে, হরের যে কোনো একটা গুণিতক দিয়ে এটা কি যোগ বিয়োগ করে উপরে একটা মিলানো ট্রাই করবা। ঠিক আছে? তো দেখো তো 4 × 6 কত হয়, 24 হয়। এখন একটা জিনিস খেয়াল করো, ভিতরের অ্যাঙ্গেলটা কি, ভিতরের অ্যাঙ্গেলটা নেগেটিভ। তাহলে tan - থিটা কি হবে, এই যে tan - থিটা কি হবে, -tan থিটা হবে। তাহলে এটাকে কি লেখা যায়, -tan 23π/6। আচ্ছা, এটা তো লিখলাম। এখন আমার কাজ হচ্ছে এই জিনিসটার মান বের করা।
এর আগে আমাকে কি করতে হবে, এটাকে ভাঙতে হবে। তো এটাকে যদি আমি ভাঙতে চাই তাহলে কি হবে, -10, এই যে আমি বলছিলাম যে 424 বা 6 যে কোনো একটা গুণিতকের সাথে যোগ বিয়োগ করতে হবে। তাহলে 424 পাই, 24 পাই থেকে কত বাদ দিলে, 24 পাই থেকে কত বাদ দিলে 23 হবে, একটা পাই বাদ দিলে 23 হবে, নিচে আছে কত 6। এবার এটাকে আমি ভাঙতে পারি, তাহলে -10 এখানে 424, তাহলে কি হবে 4 পাই -π/6, 4 পাই -π/6। আচ্ছা, এবার এখানে দেখো তো π/2 যদি করতে তাহলে 8 π/2 হইতো, তাহলে এটা তো কি জোড়ই থাকতো, তাহলে 10 কি হবে, চেঞ্জ হবে না। এবার একটা জিনিস খেয়াল করো, 4 পাই -π/6 কোন চতুর্ভাগে আছে, যখন আমি একবার ঘুরি এখানে তাহলে কি 180 ডিগ্রি বা পাই অতিক্রম করছি, আর একবার ঘুরলে 2 পাই, আরো একবার ঘুরলে 3 পাই, আর একবার ঘুরলে কত 4 পাই। 4 পাই হচ্ছে এতটুকু, এবং -π/6 মানে কি পিছনের দিকে আসে, তো এটা কি আসলে চতুর্থ চতুর্ভাগে আছে, চতুর্থ চতুর্ভাগ। তো চতুর্থ চতুর্ভাগে আমার টেন এর মান কি, নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে আমার টেন এর মান কি, নেগেটিভ, তাহলে এটা কি হবে মাইনাস, আর এই জিনিসটা ভ্যালু কি হবে -10 π/6। তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে কি থাকতেছে এখানে 10 π/6, এবং π/6 মানে কত 30 ডিগ্রি, তাহলে 10 30 ডিগ্রি মান কত 1/√3। বুঝতে পারছো জি ভাইয়া। হানি, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে 10 এরটা করলাম, এরপর আরেকটা করি, যেমন ধরো কজ এরটা করি, ঠিক আছে, cos -25π/6 করি, cos -25π/6। সো এটাও কি সেম ভাবে করবে। এখন বলো তো cos - থিটা আছে, তাহলে এটা কি হবে, -cos থিটা হবে নাকি শুধু cos থিটা হবে? শুধু কস থিটা না? হ্যাঁ, শুধু cos থিটা হবে, কারণ cos এর মানে cos এর ক্ষেত্রে কি হয়, -থিটা হলে কি প্লাস থাকে, কারণ -থিটা কি হয় চতুর্থ চতুর্ভাগকে নির্দেশ করে, আর চতুর্থ চতুর্ভাগে আমার cos কি থাকে, পজিটিভ থাকে। তাহলে এখানে কি হবে আমার cos 25π/6। আচ্ছা, এবার এটাকে ভাঙতে হবে, তো ভাঙার জন্য আমি কি বলছিলাম, নিচে যে হরটা থাকে, হরের যে কোনো একটা কাছাকাছি গুণিতক সেটা যোগ বিয়োগ করতে হবে। তাহলে 424 হয়, তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি, 24π + π/6, ঠিক আছে, 24π + π/6। এখন এখানে এটাকে এখন ভাঙবো, তাহলে কি হবে এখানে 4π + π/6, 4 পাই + π/6। তা আমি একটু আগে দেখছিলাম 4 পাই - π/6 কোথায় পড়ে, চতুর্থ চতুর্ভাগে পড়ে। আচ্ছা, তাহলে এখন দেখো তো, একবার, দুইবার, তিনবার, চারবার, তাহলে এতটুকুতে কি হয় 4 পাই হয়, প্লাস π/6 মানে কি সামনে গেছে আর একটু, তাহলে সেটা কি আমার প্রথম চতুর্ভাগে পড়বে। তাহলে প্রথম চতুর্ভাগে পড়লে cos কি হবে, পজিটিভ হবে। তাহলে এখানে কি হবে cos π/6, তাহলে cos π/6 এর মান কত, cos π/6 এর মান কত √3/2। √3/2। বুঝতে পারছো? জি ভাইয়া। বুঝতে পারছো হানি, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, তোমরা এখন এটা করো তো, নাম্বারটা করো তো, কোসেক 19π/3 করো। ভাইয়া। ভাইয়া। হ্যাঁ বলো। হ্যাঁ, 2/√3। হ্যাঁ ঠিক আছে, কি বলছো হানি? হ্যাঁ, এইটাই আসছে বললাম। আচ্ছা, তাহলে বাকিগুলো তো পারবা, তাহলে ইজি আছে আসলে জিনিসটা, সেম জিনিসটা আসলে ইজি। যে আমি প্রথমে কি করবো, কোশ্চেনে কিছু একটা দেওয়া থাকবে আমাকে, আমি আরেকটু রিভিউ করি, কোশ্চেনে কিছু একটা দেওয়া থাকবে, আমি আগে দেখবো যে কি এখানে ধরো -থিটা আছে কিনা, যদি -থিটা থাকে তাহলে কি করবো, -থিটার জন্য আমরা যা শিখছি এখানে সেটাই অ্যাপ্লাই করবো। sin - থিটা হলে কি -sin থিটা,
কস মাইনাস থিটা হলে কি হবে, কস থিটা, টেন মাইনাস থিটা হলে কি হবে, মাইনাস টেন থিটা হবে, অন্যগুলোও সেম। দেন এটা লেখার পর আমি ভিতরের অ্যাঙ্গেলটাকে একটু মডিফাই করার ট্রাই করবো। এটাকে আমি কি করবো, এন পাই বাই টু প্লাস মাইনাস থিটা আকারে সাজানো ট্রাই করবো। তো এটা সাজানো সবচেয়ে ভালো উপায় কি, সেটা হচ্ছে হরের মধ্যে যেটা আছে ওর কাছাকাছি কোনো একটা গুণিতক দিয়ে যোগ বিয়োগ করবো। তো উপরে আছে কত, 23, তাহলে এখানে 6-এর কাছাকাছি গুণিতক কি আছে, 24 আছে, 4-6-24। তো 24 থেকে একটা বিয়োগ করবো, তাহলে এখানে কি হবে, 4 পাই হবে, আর এখানে কি হবে, মাইনাস পাই বাই 6 হবে। দেন আমি কি করবো, কোয়াড্রেন্ট আঁকবো, একে আমি নিজে নিজে হিসাব করার ট্রাই করবো যে 4 পাই হলে কতটুকু ঘুরছি। দেন আরেকটু সামনে যাব, তাহলে চতুর্থ চতুর্ভাগ পড়বে, বা নিচে যাব, সরি নিচে গেলে চতুর্থ চতুর্ভাগ পড়তো, আর উপরে গেলে কি হইতো, প্রথম চতুর্ভাগ পড়তো। তো সেভাবে চতুর্ভাগ, কোন চতুর্ভাগে অ্যাঙ্গেলটা পড়ে সেটার উপর আমার এই যে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এটা চিহ্নটা কি হবে, পজিটিভ নাকি নেগেটিভ, সেটা ডিটারমাইন করব। করার পর এখানে যদি আমার জোড় থাকে অথবা বিজোড় থাকে সেটার উপর আমার এখানে অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। দেন ওই অনুপাতটা লিখবো, আর চিহ্ন কিন্তু আগে যেটা ডিটারমাইন করছে সেটাই থাকবে। দেন আমরা জাস্ট মানটা বসাবো। বুঝতে পারছো তো? জি ভাইয়া। আচ্ছা আসো, এরপর হচ্ছে যে কয়েকটা সমীকরণ টাইপ জিনিসপাতি আছে, এগুলা প্রুফ করতে হবে। আচ্ছা আচ্ছা, so আমাকে বলছে এই চারোটা যোগ করলে কি হবে, জিরো হবে, এটা প্রুফ করতে হবে। এখন তুমি আমাকে বলো তো, এই জিনিসটা চারোটা যোগ করলে জিরো হওয়া, এটা আসলে মিনিং কি? যে এখানে যে কোনো দুইটা পরস্পরের বিপরীত হবে, তাই না? জি ভাইয়া। তো এই জিনিসটা আমাকে এনিহাও একটু আনতে হবে কষ্ট করে। সো আমরা এগুলাকে ভাঙবো, এগুলাকে আমরা ছোট ছোট মানে আনবো। তাহলে মানটা আনার জন্য কি করতে হবে, এগুলাকে কি এন পাই বাই টু আকারে সাজাতে হবে, এই এন পাই বাই টু প্লাস মাইনাস থিটা আকারে সাজাতে হবে, সবগুলো অ্যাঙ্গেলকে ট্রাই করবো। হ্যাঁ, সো খেয়াল করে দেখো তো, এটাকে কি লেখা যায়, কস, এখানে আছে 10, নিচে আছে কত, 10, তাহলে এখানে 17-এর কাছাকাছি গুণিতক কি হবে, 10-এর 20 হবে না, 10 দুগুণ 20। তাহলে এখানে কি করতে পারি, আমি 20 পাই মাইনাস 3 পাই করতে পারি, তাহলে 17 পাই আসবে। আর নিচে আছে কত, 10, এরপর প্লাস, পরেরটাতে যে এখানে আছে কত, কস 13 পাই বাই কত, 13 পাই ডিভাইডেড বাই 10। এখন তুমি যদি একটু বুদ্ধি খাটাও তাহলে দেখবা এখানে কাছাকাছি গুণিতক হচ্ছে কত, 10 একে 10, 10 নিজে একটা গুণিতক। তাহলে এখানে কি হবে, আমার 10 পাই, এটার সাথে যদি আমি 3 পাই যুক্ত করি তাহলে কি হবে, আমার 13 পাই বাই 10 চলে আসবে। এরপর এখানে আসতেছে কি দেখো তো, cos 9 পাই বাই 10। আচ্ছা, তাহলে cos 9 পাই বাই 10 কে আমি যদি একটু ভাঙা ট্রাই করি তাহলে কি হচ্ছে দেখো তো, cos 9-এর কাছাকাছি গুণিতককে 10 নিজে, তাহলে এখানে কি হবে, 10 পাই মাইনাস পাই, আর বাকিটা আমি কি অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। কেন রেখে দিচ্ছি, কারণ দেখো তো এখানে কিন্তু একটা পাই বাই 10 চলে আসছে, তাহলে হইতে পারে যে এটা নেগেটিভ কি এখানে চলে আসছে, দ্যাটস আমি চেঞ্জ করিনি। আচ্ছা, তাহলে এখন দেখো তো cos, এটা কি হবে, cos 2 পাই মাইনাস পাই বাই 3 পাই বাই 10, 3 পাই বাই 10 প্লাস এটা কি হবে, cos পাই প্লাস 3 পাই বাই 10, এটা কি হবে, cos পাই মাইনাস পাই বাই 10, আর এটা কি হবে, cos পাই বাই 10। এবার একটু খেয়াল করো তো, আমি যদি এখন একটা চতুর্ভাগ আঁকি তাহলে 2 পাই মাইনাস থিটা, এই জিনিসটা কি আসলে, এই জিনিসটা কি 2 পাই মাইনাস থিটা না, যেটা কোন চতুর্ভাগে পড়ে, এখানে গেলাম পাই, এখানে গেলাম 2 পাই, 2 পাই থেকে মাইনাস থিটা মানে কি পিছনের দিকে আসছি। তো সেটা কি আমার চতুর্থ চতুর্ভাগ, এখন চতুর্থ চতুর্ভাগে আমার কস কি, পজিটিভ, তাহলে এটা কি হবে আমার কস 3 পাই ডিভাইডেড বাই 10 হবে। এবার এটা খেয়াল করো, পাই প্লাস থিটা, এটা কি আকারে আছে, পাই প্লাস থিটা, তাহলে পাই মানে কি এই এতটুকু ঘুরলাম, প্লাস থিটা মানে কি আর একটু সামনে গেলাম, তাহলে এটা কোন চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে আছে। তাহলে তৃতীয় চতুর্ভাগে আমার কস কি নেগেটিভ, তাহলে এটা কি হবে আমার মাইনাস কস এই যে থিটাটা, তাহলে 3 পাই ডিভাইডেড বাই 10। একইভাবে দেখো তো এটা কি আছে, পাই মাইনাস থিটা আছে, তো পাই মানে হচ্ছে এতটুকু 180 ডিগ্রি, এখান থেকে মাইনাস থিটা মানে কি পিছনের দিকে গেলাম, তো সেটা কি আসলে দ্বিতীয় চতুর্ভাগ বোঝাচ্ছে। তো দ্বিতীয় চতুর্ভাগে আমার কস কি নেগেটিভ, তাহলে এখানেও কি হবে আমার মাইনাস কস থিটা হবে, তাহলে মাইনাস
পাই বাই 10 মাইনাস কস পাই বাই 10, আর এটা অ্যাজ ইট ইজ বসে যায় কস পাই বাই 10। তাহলে এবার খেয়াল করে দেখো তো, এটা এবং এটা চলে গেল, এটা এবং এটা চলে গেল, তাহলে বাদ বাকি আছে কি? আর কিছুই নেই, জিরো। বুঝা গেছে? জি ভাইয়া। ঠিক আছে, এভাবে করলে ইজি আসলে, আমাদের সূত্র টুত্র মনে রাখার দরকার থাকে না। আচ্ছা, এবার আরেকটা করি। এটা করা ট্রাই করি। তাহলে একইভাবে কি করব, সবগুলাকে n পাই বাই 2 আকারে ভাঙার ট্রাই করব। তাহলে একটা জিনিস খেয়াল করো, সবচেয়ে ছোট অ্যাঙ্গেল যেটা থাকে না, সবচেয়ে ছোট অ্যাঙ্গেল এখানে কি পাই বাই 2, পাই বাই 12 না? এটাকে একটু ভাঙবো না, এটাকে না ভেঙে কিছু একটা করার ট্রাই করো। ঠিক আছে, কারণ এটাকে ভাঙলে মানে এখানে আমরা কি দেখছি যে লাস্টের অ্যাঙ্গেলটা কি থাকে, লাস্টের অ্যাঙ্গেলটা সাপেক্ষে কিছু কিছু আসার ট্রাই করে। সো লাস্টের অ্যাঙ্গেলটা কি করবে, মানে সবচেয়ে ছোট অ্যাঙ্গেলটা কি ভাঙবো না, অন্যগুলা ভাঙবো, বড়গুলা ভেঙে ছোট করো, ছোটটা ভাঙার দরকার নেই। তাহলে এখানে আমি লিখতে পারতেছি যে কি 10 পাই বাই 12। আচ্ছা, এরপর আসতেছে কি তোমার 10 5 পাই বাই 12। এটাকে কি লেখা যায়, 10 12 একে 12, তাহলে কি 12, এখানে হচ্ছে কি আমার 12 পাই মাইনাস 7 পাই। আচ্ছা, 12 পাই মাইনাস 7 পাই। এরপর দেখো আমি কিন্তু 10 7 পাই বাই 12টাকে অ্যাজ ইট ইজ রেখে দিছি। কেন রেখে দিছি? কারণ দেখো তো এটাকে ভাঙার সময় আমি এখানে কিন্তু একটা 7 পাই বাই 12 পাচ্ছি। সো এটা কি, এই জন্য আমি রেখে দিছি, এটাকে আমি ভাঙিনি, এটাকে আমি চেঞ্জ করিনি। আচ্ছা, এরপর এখানে আসছে 10 11 পাই বাই 12। তাহলে 10 11 পাই বাই 12কে আমরা কিভাবে লিখতে পারি, যে 12 পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 12। 12 একে 12 সেই হিসাবে লিখলাম যাতে গুণিতকটা সুবিধা হয়। তাহলে নেক্সট লাইনে কি লিখতে পারি, এটা আমার 10 পাই বাই 12 আকারে থাকলো। এটা কি হবে আমার 10 পাই মাইনাস 10 পাই মাইনাস 7 পাই ডিভাইডেড বাই 12। আর এটা কি হচ্ছে 10 7 পাই ডিভাইডেড বাই 12। আর এটা কি হচ্ছে 10 পাই মাইনাস পাই বাই 12। আচ্ছা, এখন এটা কি 1 আসতেছে? 1 তো আসতেছে না। উম, এটা কি অন্যভাবে করা যায় কোনো, এনি গেস? একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যেহেতু 1 আসতেছে, তাহলে এটা মানে কি, জিনিসগুলো হচ্ছে এমন আগে থাকবে যে টেন থিটা ওটার সাথে থাকবে কি একটা 1/10 থিটা, ওটা কাটাকাটি যাবে। এই জিনিসটা মানে কি, যে একটা হবে আমার টেন থিটা আর একটা হবে কি আমার কট থিটা। সো ওই জিনিসটা কি করতে হবে, এখানে বানাইতে হবে। এখন এটা কিভাবে বানাবা, সো বানানোর জন্য কি করতে হবে, আমার 90 থেকে বিয়োগ করতে হবে, বা 90 যে কোনো একটা গুণিতক থেকে বিয়োগ করতে হবে। সো আমি যদি 90 যে কোনো একটা গুণিতক থেকে বিয়োগ করার ট্রাই করি, তাহলে আমি তাহলে আমি ডিরেক্ট যে থিটার মান ওটা বসে দিলে হবে না? ডিরেক্ট থিটার মান বসাবা মানে? মানে যেমন 10 পাই বাই 12 এটার মান 15 ডিগ্রি এইভাবে বসালে হবে না? তো টেন 15 ডিগ্রি মান তুমি জানো? না জানি না, কিন্তু ক্যালকুলেটর দিলে তো 15 ডিগ্রি আসে। না না না, ওভাবে, আরে টেন 15 ডিগ্রি আসছে, দেন কি করবো? আচ্ছা, আমি যদি এখন এখানে পাই/2 বানাতে চাই, তাহলে কি করতে হবে, একটু মাথাটা খাটিয়ে দেখো তো। এখানে 6 পাই প্লাস পাই লেখা যাচ্ছে না, লিখে তো কোনো লাভ হচ্ছে আসলে? লাভ তো হচ্ছে না। আচ্ছা, পূর্ণতা যেটা বলছো সেটা আমরা অ্যাপ্লাই করে দেখি। ঠিক আছে, কিছু না কিছু হইতেও পারে, বলা যায় না। আচ্ছা, 10 পাই/12 এটা মানে কি, 360/12, তাহলে সেটা কি আসলে আমার 15 ডিগ্রি না? 10 15 ডিগ্রি।
এরপর tan 5π/12 কত হয় আমার? 5 × 360, এটাকে 12 দ্বারা ভাগ করতে হবে, 15 আর 5 75 ডিগ্রি। এরপর tan 7π/12 এটা কত আসতেছে? এটা 105 105 আসবে, ডিগ্রি। 105 ডিগ্রি। এরপর tan 11π এটা কত? 165 আসবে সম্ভবত, 165 ডিগ্রি। আচ্ছা, এবার আমার 90 থেকে বিয়োগ করা সহজ হয়ে গেছে। কেমনে সহজ হয়ে গেছে একটু খেয়াল করে দেখো তো। tan 15 ডিগ্রি যে কথা এখানে রাখলাম, tan 75 ডিগ্রি মানে কি? cot 90 - 15 ডিগ্রি না? হ্যাঁ, হ্যাঁ। এটা আমরা একটু আগে দেখছিলাম কিন্তু এটা এখানে। এই যে এই যে tan π/2 মাইনাস থিটা কি হয়? cot থিটা সমান হয়। তাহলে এখানে কি হবে তোমার? cot 90 - 15 কি হবে? tan 75 ডিগ্রি সমানিত হবে। আচ্ছা, এবার আমরা এই যে 105 ডিগ্রি যেটা আছে সেটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় যে tan 90 + 15 ডিগ্রি। এবং 165 যেটা আছে এটাকে লেখা যায় tan 180 - 15 ডিগ্রি। আচ্ছা, তাহলে এবার খেয়াল করে দেখো, এটা আমার tan 15 ডিগ্রি থাকলো, এটা কি হয়ে গেল? এটা কি হয়ে গেল আমার? cot, এক মিনিট আমি ফুলটা লিখছি, আরে কাবিলতি করে আগে আগে লিখতে গেছিলি। আচ্ছা, তাহলে tan 90 - 15 ডিগ্রি মানে কি? cot 15 ডিগ্রি। এরপর tan 90 + 15 ডিগ্রি মানে কি? -cot 15 ডিগ্রি। এবং tan 180 - 15 ডিগ্রি মানে কি? -tan 15 ডিগ্রি। -tan কেন? কারণ 180 মানে কি? π/2 এর সহগ কত হবে? যোজিত হবে। তাহলে এবার খেয়াল করে দেখো তো, 15 ডিগ্রি আর 15 ডিগ্রি এখানে চলে গেল, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে cot 15 আর cot tan 15 চলে গেল, তাহলে দিন শেষে থাকতেছে কত? 1ই থাকতেছে। জিনিসটা কি বুঝছো না গোজামিল হয়ে গেছে? জি ভাইয়া। হানি, হানি বুঝছো? কি রে, ওকে নাই ক্লাসে? কি হতো, ক্লাসেই নেই? আচ্ছা, এটা তো হইলো। এরপরে দেখো, এরপরে আরে, এই ম্যাটটা দেখো। এই ম্যাথটার মধ্যে আমাকে বলছে যে সাইন স্কোয়ার 7, সাইন স্কোয়ার π/7, দেন তোমার সাইন স্কোয়ার 5π/4, মানে এখানে দেওয়া আছে চারটা সাইন স্কোয়ার আছে, যোগ করার পর 2 আসতেছে। আচ্ছা, এখানে চারটা সাইন স্কোয়ার যোগ করার পর যদি 2 আসে, তাহলে বুঝতে হবে না যে যে কোনো দুটো যোগ করলে 1, এরপর যে কোনো দুটো যোগ করলে 1। আচ্ছা, এখন সাইন স্কোয়ারের সাথে কি যোগ করলে 1 হয়? কজ স্কোয়ার থিটা যোগ করলে হয়। এনি হাউ এই অ্যাঙ্গেলের মধ্যে যে কোনো দুটাকে আমার কি করতে হবে? কজ স্কোয়ারে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি আমি করতে যাই তাহলে কিভাবে করতে পারি? খেয়াল করে দেখো, সবচেয়ে ছোট অ্যাঙ্গেলটাকে আমরা হাত দিই না, এটা আমাদের পলিসি হয়ে গেছে, তো সবচেয়ে ছোট অ্যাঙ্গেলটা থাকুক অ্যাজ ইট ইজ, যে সাইন স্কোয়ার π/7। এরপর এখানে আছে আমার সাইন স্কোয়ার 5π/14। হুম, সাইন স্কোয়ার 5π/14 আছে। আচ্ছা, এখানে দেখো তো, এই পাশে একটা সাইন স্কোয়ার π/7, এই পাশে একটা কি 8π/7, সো এই দুটার মাঝখানে আমি একটা লিঙ্ক আপ করতে পারি। আর এখানে যেহেতু 14 আর 14 আছে, তাহলে এই দুটার মাঝখানে একটা লিঙ্ক আপ হতে পারে। আচ্ছা, ভালো। তাহলে এখানে সাইন স্কোয়ার 5π/14, এটা ওর মতো থাকুক, আমরা এটাকে চেঞ্জ করার ট্রাই করবো 5π/14 এর জন্য। আচ্ছা, এরপর তোমার সাইন স্কোয়ার 8π/7 যেটা আছে, এটাকে আমি লিখতে পারি যে সাইন স্কোয়ার, বা এটা কিভাবে লিখতে পারি, পুরোটাকে আমি স্কোয়ারের মধ্যে রাখতেছি, যে সাইন 8π/7 মানে কি আমার 7π + π/7। আচ্ছা, একটা জিনিস তোমার মনে রাখবা, সেটা হচ্ছে সাইন থিটা যে কথা, আমি যেটাকে স্কোয়ার করি তাহলে কি হচ্ছে আমার সাইন স্কোয়ার থিটা হচ্ছে, এটা এইভাবে লিখে। ঠিক আছে, মানে পুরা সাইন থিটাটাকে স্কোয়ার করার পর আমরা কি সাইন স্কোয়ার থিটা এইভাবে লিখা যায়। ঠিক আছে,
সো এটাকে যখন আমরা অনুপাত মানে ভিতরে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করবো এইভাবে কি ব্রেকেট দিয়ে লেখাটাই কি ভালো। এরপর সাইন স্কোয়ার 9π/14 আছে, তাহলে এটাকে আমি ভাবে লিখতে পারি যে সাইন 9π/14, তাহলে সেটা হচ্ছে কত আমার 14, এখানে হবে কত আমার 14π, তাহলে 9π পাওয়ার জন্য কি করতে হবে 7π বিয়োগ করতে হবে, এটা স্কোয়ার চলে গেল। আচ্ছা, তাহলে আমার এখানে 9π/14 যেটা আছে এটা তো ঝামেলা করতেছে। সাইন স্কোয়ার 9π/14, এটাকে যদি আমি কজে নিতে চাই, ভাবতে দাও এটা ইজি ভাবে কিভাবে করা যায়। এখানে তোমার যদি এখন, আচ্ছা এটা তো এমনি বললি সেটা 5π হইতো, কথা হলো এখন যদি আমি এখানে কজ স্কোয়ার থিটা বানাচ্ছি তাহলে তো আমার অবভিয়াসলি একটা π/2 লাগবে, মানে 90 লাগবে। আমি সবগুলোকে কি করি, সবগুলোর সাথে 90 যোগ বিয়োগ করে দেখা ট্রাই করে যে কি আসে, ঠিক আছে। তাহলে এখানে কি ধরো আমার সাইন, এখানে π/2 আগে থেকে রাখলাম, এটার সাথে কি করলে কি 5π বাই তোমার 5π/14 কি করলে আসবে, বিয়োগ করলে আসতেছে 7×14, এখানে থাকবে 7, না 7×14, তাহলে এখানে কত হবে 14, তাহলে এখানে কত 2 5, কত 7π, ঠিক আছে, এটা স্কোয়ার হবে প্যারামি। এরপর তোমার সাইন 8π/7, এটাকে কি লেখা যাবে, এটাকে আমার π+π/7 লেখা যাচ্ছে নর্মালি যেটা আমরা করতেছি। এরপর সাইন স্কোয়ার 9π/14, এটাকে কি করা যাচ্ছে সাইন, এটাকে যদি আমি π/2 করি, এটাকে যদি আমি π/2 করি, এটার সাথে যোগ করলে কি আসতেছে 9π/7 আসতেছে। তাহলে এখন খেয়াল করে দেখো তো সাইন স্কোয়ার π/7 এটা ঠিক আছে, π/2 -7π/7, তাহলে এটা কি হবে আমার cos π/7 স্কোয়ার থাকবে যেহেতু বাইরে একটা স্কোয়ার আছে। এরপর এটা কিন্তু তোমার ভিতরে যেহেতু এখানে একটা স্কোয়ার আছে, এখানে কিন্তু তোমার ভিতরে পজিটিভ নাকি নেগেটিভ এটা নিয়ে চিন্তাই করতে হচ্ছে না, যা আসবে তাই স্কোয়ার করে কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে। এরপর সাইন π+π/7, এটা কি হবে, পাই যেহেতু আছে, পাই মানে কি π/2 × 2, তাহলে এটা কি হবে সাইন সাইনের মতো থাকবে, তাহলে সাইন স্কোয়ার π/7। এরপর সাইন π/2 প্লাস সামথিং, তো π/2 প্লাস সামথিং মানে কি হবে কজ স্কোয়ার হবে, তাহলে কজ স্কোয়ার π/7। তাহলে আমি যদি এখন এই দুটোর কথা চিন্তা করি তাহলে এটা কি হবে 1 হবে, দেন এই দুটোর কথা চিন্তা করলে সেটা কি হবে, সেটাও আমার 1 হবে, তাহলে আনসার কত আসতেছে 1 + 1 = কি 2। বুঝতে পারছো, আমি জাস্ট এখানে কজ স্কোয়ার থিটা বানাতে চেয়েছিলাম, কজ স্কোয়ার থিটা কেন বানাতে চেয়েছিলাম, কারণ এখানে যে কোনো দুটো যোগ করে কি হবে 2 হবে, তা আমি তো জানি যে সাইন স্কোয়ার সাথে কজ স্কোয়ার যোগ করলে কি হবে 2 হবে, মানে 1 হবে, 1 1 2 হবে এখানে। তো এখানে কি করতেছি সবগুলোকে আমি কি করছি, এই জন্য π/2 এর সাপেক্ষে কি প্রকাশ করার ট্রাই করছি, আর কিছু না। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা এরপরে একটা দেখি, এরপরে কোনটা করাবো, নাম্বার করে। তো নাম্বার আমাকে বলছে এটা, এই দুটা বিয়োগ করলে কি হবে 1 হবে। আচ্ছা এই দুটা কি করবে বিয়োগ করলে 1 হবে, ভালো জিনিস তো। আমরা কি করতে পারি, আমরা এক্ষেত্রে ডাইরেক্ট মানগুলাই বের করে ফেলতে পারি, ঠিক আছে। সো ডাইরেক্ট মান যদি আমি বের করতে যাই তাহলে কি হবে, এখানে সাইন 13π/3 আছে, তো 13π/3 আছে, আমি কি করবো এটাকে কাছাকাছি গুণিতক দ্বারা কি করবো প্রকাশ করবো, তাহলে 3 4 12 হয়, তাহলে 12π প্লাস, হ্যাঁ 3 4 12, 12π প্লাস কি পাই হলে কি হবে 13 হবে। দেন কজের ক্ষেত্রে কি হবে সেম, কজের ক্ষেত্রেও সেম যে 12π প্লাস পাই ডিভাইডেড বাই কি হবে 6 হবে, কারণ 6 2 12।
মাইনাস এখানে সাইনের ক্ষেত্রে কি হবে 11π/6। 11π মানে কত, 6×2 = 12, 12 থেকে গেলে কত 11/6। আর cos -5/3, তাহলে cos মাইনাস থিটা কি হবে, cos থিটা হবে। ঠিক আছে, cos মাইনাস থিটা কি হয়, cos 5π/3 থাকে। 5π/3 কে যদি আমি একটু গুছিয়ে লিখতে চাই তাহলে কি হবে 6π মাইনাস কি পাই। আচ্ছা, এবার কি হবে এখানে, এটাকে লেখা যায় কি যে sin 4π + π/3, এখানে কি হবে cos 2π + π/6, এখানে কি হবে sin 2π - π/6, এখানে কি হবে cos 2π - π/3। আচ্ছা, এখন 4π + π/3 কোথায় এটা, 4π মানে কত, একবার, দুইবার, তিনবার, চারবার, সাথে আর একটু কি π/3 পরিমাণ গেলাম, তাহলে এটা কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে। তা প্রথম চতুর্ভাগে আমার সাইন কি পজিটিভ, তাহলে এখানে লেখা যাচ্ছে কি যে সাইন π/3। এরপর এরপর cos π/2 + থিটা, তাহলে এটা কোথায় হবে, এখানে একবার হলে পাই, এখানে একবার হলে কি 2π, 2π সাথে আরো কিছু, তাহলে এটা কি প্রথম চতুর্ভাগে, তাহলে সেটা কি আমার প্রথম চতুর্ভাগে কি হয় পজিটিভ হয়, তাহলে cos π/6 মাইনাস এবার এবার 2π 2π - π/6, এটা মানে কত, 2π মানে 2π মানে কত, এখানে পাই, এখানে হচ্ছে কি 2π, 2π - π/6 মানে এতটুকু আসতে হবে ঘড়ির কাঁটার দিকে। তো এটা কোন চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে সাইন কি নেগেটিভ, তাহলে এখানে কি হবে মাইনাস সাইন π/6। আর এখানে কি হবে 2π - π/3, 2π - π/3 কোন চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে, তাহলে cos এটা পজিটিভ হবে, তাহলে সেটা কি হবে π/3। সো আলটিমেটলি কি পাচ্ছি, সাইন π/3 এর মান কত √3/2, cos π/6 এর মান কত √3/2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, সাইন π/6 এর মান কত হাফ, আর cos π/3 এর মান কত, ওইটা কত হাফ। তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে কত আমার 3+1, তাহলে কত এই 3+1 কেমন, উপরে 3+1 নিচে 4, তাহলে কত আসতেছে 1 আসতেছে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এরপর এরপরে ম্যাথটা জাস্ট তোমাকে ধরাই দিই, এটা আহামরি এই চ্যাপ্টারের ম্যাথও না এটা। খেয়াল করে দেখো তো, এখানে আমাকে বলছে tan থিটার মান দেওয়া আছে পজিটিভ এবং sin থিটা নেগেটিভ হইলে, তাহলে আমাকে বলো তো tan থিটা পজিটিভ কিন্তু sin থিটা নেগেটিভ, এটা আসলে কোন চতুর্ভাগ মিন করতেছে, তৃতীয় চতুর্ভাগ না? কারণ তৃতীয় চতুর্ভাগে কি হয়, আমার tan পজিটিভ হয় আর বাকি সবগুলো নেগেটিভ হয়। তাহলে ওইটার সাপেক্ষে কি তুমি sin থিটা cos থিটা sec থিটা tan থিটা মান বের করবা, এখানে যেভাবে আছে বসাবা, 14/5 আসবে। বুঝতে পারছো? বুঝতে পারছো, এটা জি কি করে ভাইয়া। দিতে হবে, করে দেওয়ার দরকার নেই আসলে, এটা ইজি আছে। না না। আচ্ছা, এরপর এরপর আসতেছে মান নির্ণয়। ওই একই কাহিনী আবার করতে হবে আমাকে। মান নির্ণয়ের ক্ষেত্রে করা যায় কয়েকটা। প্রথমটা যদি করি, এটা বের করতে হবে। হুম সো মান নির্ণয়ের ক্ষেত্রে সেম কাহিনী করতে পারো, তুমি চাইলে এখানে একটা জিনিস করতে পারো যে ধরো একটা বিপরীত হচ্ছে এটা, মানে ধরো এটা যদি cos 9π/4 আসে, এনি হাও ধরো আরেকটাকে মাইনাস cos 9π/4 আনতে পারো। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি একটা একটা থেকে বিয়োগ হয়ে যাবে, দেন কি হয়ে যাবে জিরো হয়ে যাবে টোটালটা। সো এই ধরনের কাজ করতে পারো, অথবা সবগুলোকে ভেঙে তুমি মান নির্ণয় করতে পারো। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কি আছে 36 মানে π/36 এই টাইপ জিনিসপাতি আছে। তো এই টাইপ জিনিসপাতির ক্ষেত্রে আমাকে প্রথম পদ্ধতিটা ইউজ করতে হবে, যে ধরো একটা যদি আমার cos থিটা আসে, আমাকে আরেকটা কি মাইনাস cos থিটা আনতে হবে, যাতে কি দুটো যোগ করে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সো ওইরকম জিনিসপাতি যদি আমি করতে যাই, তাহলে একটু খেয়াল করা তো কি হচ্ছে cos 9π/4, তাহলে cos এটাকে কি লেখা যায় 4 × 2 = 8, তাহলে 8π + π/4,
প্লাস কস, যেহেতু এখানে দেখো তো দিন শেষে আমি কি পাচ্ছি, দিন শেষে আমি পাই/4 পাচ্ছি, সো এটাকে কি আমার পাই/4 আকারে কিছু একটা বানাতে হবে। তাহলে কস এখানে কি হবে, 4 × 4, তাহলে 4 পাই প্লাস পাই, এরপর সাইন, সাইন এখানে 31 পাই আছে। এখন 31 পাইয়ের জন্য আমি এখানে কি করতে পারি, 36 রাখতে পারি। এখান থেকে যদি আমি 5 পাই বিয়োগ করি তাহলে কি আসতেছে, আমার 31 আসতেছে। তো আমি কিন্তু এখানে দিন শেষে কি পাইতেছি, একটা 5 পাই/36 পাইতেছি। এই জন্য আমি কি করবো, এটাকে চেঞ্জ করবো না, এটাকে আমি অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, যে সাইন 5 পাই/36। আচ্ছা, তাহলে এখন এখানে কি পাচ্ছি, যে কস 2 পাই প্লাস পাই/4, এখানে পাচ্ছি কি কস পাই প্লাস পাই/4, এখানে পাচ্ছি কি, খেয়াল করে দেখো তো। আচ্ছা, এখানে পাচ্ছি, এখানে ডাইরেক্ট লিখে দিই, সেটা হচ্ছে পাই মাইনাস 5 পাই/36 মাইনাস সাইন 5 পাই/36। আচ্ছা, তাহলে কস 2 পাই প্লাস থিটা এটা কোন চতুর্ভাগে, 2 পাই প্লাস থিটা মানে 2 পাই ঘুরে আসছে আর একটু সামনে গেছে, এটা কি প্রথম চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগে কি আমার কস পজিটিভ, তাহলে এখানে আসতেছে আমার কস পাই/4। আর এটা কি আসতেছে দেখো তো, পাই প্লাস থিটা মানে কি, এটা এতটুকু হচ্ছে পাই, এতটুকু হচ্ছে থিটা, তাহলে এটা কি তৃতীয় চতুর্ভাগে আসতেছে। তো থার্ড কোয়াড্রেন্টে কি আমার কস নেগেটিভ, তাহলে মাইনাস কস পাই/4। এরপর সাইন পাই মাইনাস থিটা কি প্রথম চতুর্ভাগে পড়ে, এতক্ষণ বুঝে যাওয়ার কথা, প্রথম চতুর্ভাগে পড়ে পাই মাইনাস থিটা। সো এটা কি হবে, সাইন পজিটিভ হবে, কারণ সরি সাইন পাই মাইনাস থিটা কি হয় দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, তো দ্বিতীয় চতুর্ভাগে কি আমার সাইন পজিটিভ থাকে। তাহলে এখানে কি হবে, সাইন 5 পাই/36, আর এটা তো কি আছে মাইনাস সাইন 5 পাই/36 ছিল, মাইনাস সাইন 5 পাই/36 এটা তো ছিল। সো একটা থেকে একটা বিয়োগ হয়ে যাবে, তার দিন শেষে থাকতেছে কি, 0 থাকতেছে। সেটা মান কত, 0। বুঝতে পারছো, জি ভাইয়া। বুঝা গেছে। আচ্ছা, এবার আসি খ নাম্বারটা করি। হুম, ঠিক আছে, এখানে গেল। খ নাম্বারটার মধ্যে সবগুলা গুণ আকারে আছে। আচ্ছা, গুণ আকারে থাকলে এখানে হয় 1 হবে, না হলে কোনো একটা অ্যাঙ্গেলের ভ্যালু আসবে, এটা বুঝে নিবা। কারণ গুণ আকারে থাকলে কি হয়, ধরো একটা হচ্ছে কি আমার টেন থিটা, আরেকটা হবে কি, ধরো আমার কট থিটা আসলো, তাহলে কট থিটা মানে কি আমার 1/tan থিটা, তো tan থিটা কাটা চলে যায়, 1 থাকে। তো এই ধরনের জিনিসপাতি হতে পারে। অথবা মনে করো যেহেতু এখানে 5টা আছে না, 5টা থাকলে কি হবে, দুইটা দুইটা কাটা চলে যাবে, দুইটা দুইটা কাটা চলে যাবে, মাঝখানেটা বাকি থাকবে, তো মাঝখানেটা ভ্যালু কি হবে, আমার এই পুরো জিনিসটার ভ্যালু হবে। এটা হচ্ছে কমন সেন্স আর কি, এটা জাস্ট আমি এজিউম করছি, ম্যাথ করার পর বুঝতে পারবো যে আসলে কি হয়েছে। সো অ্যাজ অলওয়েজ কি করবো, আমরা ছোট অ্যাঙ্গেলটাকে হাত দিব না, তাহলে কট পাই/থিটা থাকুক, কট পাই/20 এটা ওর মতো থাকুক। এরপর কট 3 পাই/20 আছে। এখন 3 পাই/20 কে আমি যদি কিছু একটা করতে যাই, হুম, খেয়াল করে দেখো, আমি যদি এখানে টেন থিটা বানাতে চাই, কারণ আমি জানি যে কি কট থিটা মধ্যে থিটা গুণ করলে 1 হবে, তো টেন থিটা বানাতে গেলে কি করতে হবে, পাই/2 এর সাথে কিছু একটা করতে হবে। এখন চিন্তা করো তো, আমি নিলাম, আমি আগে থেকে কি করলাম, পাই/2 নিলাম। আচ্ছা, এখন পাই/2 এর সাথে আমি কি করলে, নিচে মনে করো 20 আছে, কি যোগ বা বিয়োগ করলে, যোগ বা বিয়োগ যা কিছু হতে পারে, যে আমার এখানে যে কোনো একটা অ্যাঙ্গেল চলে আসবে। খেয়াল করে দেখবা যে এখানে যদি আমি 7 পাই বিয়োগ করি, তাহলে আমার কি 3 পাই আসে। ঠিক আছে, এই জিনিসটা কি, তোমার এখানে পাই/2 থেকে যদি আমি 7 পাই/20 বিয়োগ করি, তাহলে কি 3 পাই/20 আসে। সো এই জিনিসটা আর এটা কি হয়ে যাবে, যোগ গুণ করলে 1 হয়ে যাবে। তাহলে আর এখানে মাঝখানের ক্ষেত্রে, মাঝখানে যেটা আছে যে কট 5 পাই/20, এটাকে আমি কি করতেছি, এটাকে 5 পাই/20, তো তাহলে এটাকে কি লেখা যায়, তোমার এই 5 পাই/20 মানে কত, পাই/4 না, কাটাকাটি করলে সেটা পাই/4। এরপর কট 7 পাই/20 এটার মধ্যে থাকুক, কারণ আমরা আগে একটা এখানে 7 পাই/20 নিয়ে আসছি। এরপর কট 9 পাই/20, কট 9 পাই/20 এটাকে যদি আমি রিমেইনিং যে অ্যাঙ্গেলটা পাই/20 সাথে মিলাতে যাই, তাহলে কি হবে, পাই/2 থেকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে পাই/2 মাইনাস পাই/20, বিয়োগ করো, দেখবা যে 9 পাই/20 চলে আসছে। তো এখন দেখো তো কি কি মানে কি থাকতেছে এখানে বাকি, তাহলে কট
পাই বাই 20। এখানে কট 90 মাইনাস থিটা, তাহলে কি হবে tan থিটা, তাহলে tan 7 পাই বাই 20। এরপর কট পাই বাই 4, এটার মান কত 1। এরপর এখানে কট 7 পাই বাই 20 আছে। এরপর এখানে কি হবে কট 90 মাইনাস থিটা, তাহলে এটা কি হবে tan পাই বাই 20। তাহলে এখন খেয়াল করে দেখো এখানে tan 7 পাই বাই 20 এবং cot 7 পাই বাই 20 কাটাকাটি চলে যাবে, তাহলে কি থাকতেছে 1 থাকতেছে। এখানে cot 20 পাই সরি পাই বাই 20 এবং tan পাই বাই 20 কাটাকাটি চলে যাবে, তাহলে কি থাকতেছে 1 থাকতেছে। তাহলে দিন শেষে আমার আনসার কত 1 ইন্টু 1 ইন্টু 1, তাহলে সুতরাং কি 1। বুঝতে পারছো? বুঝা গেছে ম্যাথটা? জি ভাইয়া। আচ্ছা, এটা করার পরে আরেকটা করি। মনে করো 3 নাম্বারটা করতেছি। আচ্ছা, ঠিক একইভাবে এখানের মধ্যে আমাদের এই যে অ্যাজাম্পশনটা কি হবে, যেহেতু আমরা এখানে 4টা সাইন স্কোয়ার থিটা যোগ করতেছি, তাহলে 4টা সাইন স্কোয়ার থিটা যোগ করা মানে কি আমি যদি এখানে এনি হাও দুইটাকে কস বানাই ফেলতে পারি, এনি টু কস বানাই ফেলতে পারি, তাহলে কি হবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়ে যাবে। ঠিক সেম কাজটা এখানে করতে হবে। তাহলে এই কাজটা কিভাবে করব, মনে করো প্রথম যেটা সবচেয়ে ছোট অ্যাঙ্গেল সেটাকে আমি তো হাত দিই না, তাহলে সাইন স্কোয়ার পাই বাই 4 এটার মধ্যে থাকবে। আর সাইন স্কোয়ার 3 পাই বাই 4 আছে। আচ্ছা, 3 পাই বাই 4 এটাকেও হাত না দিই, এটাও একটা ছোট অ্যাঙ্গেলই বলা যায়, এটাকেও হাত না দিই, আমরা 3 পাই বাই 4টাকে এই বড় অ্যাঙ্গেলগুলো থেকে বানানো ট্রাই করবো। সাইন স্কোয়ার 3 পাই বাই 4। আচ্ছা, এরপর সাইন স্কোয়ার 5 পাই বাই 4 আছে, সাইন স্কোয়ার 5 পাই বাই 4। সো আমি যদি থিটার সাথে মানে পাই বাই 2 এর সাথে উম, কত যোগ করলে 5 পাই বাই 4 আসে? আচ্ছা, এখানে একটা ইজি হিসাব করা যায়, আমি ডাইরেক্ট হাফ, এখানে ধরো x বাই 4 ইজ ইকুয়াল টু কত 5 বাই 4। ঠিক আছে, তাহলে কত আসে দেখো তো, মানে x এর ভ্যালু কত আসতেছে এখানে 4, তাহলে এখানে কত 2 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত 5 বাই 4, তাহলে x এর মান কত আসতেছে 3 আসতেছে। সো x এর মান যদি 3 আসে তাহলে এটা কি হবে পাই বাই 2, সরি মাইনাস 3 আসতেছে, তাহলে এটা কি হবে মাইনাস 3 পাই বাই 4। এই জিনিসটা বুঝছো কি করছি? হ্যাঁ, জি ভাইয়া। মানে আমি জাস্ট পাইটাকে বাদ দিয়ে এখানে একটা আননোন ভ্যালু বসে ওখান থেকে একটা মানটা বের করার ট্রাই করছি আর কিছু না। তাহলে এটা গেল। এখন দেখো বাদ বাকি আর একটা অ্যাঙ্গেল আছে। সো ওই একটা অ্যাঙ্গেলকে অবশ্যই কি হইতে হবে পাই বাই 4 এর সাথে মিলতে হবে, কারণ 3 পাই বাই 4 মিলে গেছে অলরেডি, এটাকে আমি পাই বাই 4 এর সাথে মিলাইতে হবে। তাহলে সাইন পাই বাই 2, এখানে ধরো পাই বাই 4, তো পাই বাই 4 তো অনেক ছোট অ্যাঙ্গেল, এটাকে 7 পাই বাই 4 এর সাথে মিলাইতে হবে, তাহলে এখানে কিছু একটা গুণ হবে। সো তুমি যদি একটু ক্যালকুলেটর না হাতে 7 পাই বাই 4 মানে কত ক্যালকুলেটর দিয়ে হিসাব করো, 7 ইন্টু 180 ডিভাইড বাই 4, এটা 315। আর এটা কত পাই বাই 4 মানে কত 45, এখান থেকে যদি 45 বাদ দাও তাহলে আসতেছে 270, আর 270 মানে কত 3 পাই বাই 2। ঠিক আছে, সেটা কি হইলো 270টা এমনি মিলে গেছে, মানে এটা কোনো হিসাব করতে হচ্ছে না, জাস্ট ক্যালকুলেটর দিয়ে করবা। তাহলে এখান থেকে দেখো তো কি হচ্ছে, তাহলে সাইন স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 4, তাহলে এটা কি হবে কজ স্কোয়ার 3 পাই বাই 4, কারণ 90 প্লাস মাইনাস থিটা হইলে কি হয়ে যাবে তোমার সাইন কজ হয়ে যাবে, কজ সাইন হয়ে যাবে। অথবা এমনি মনে রাখতে পারো যে n পাই বাই 2 প্লাস মাইনাস থিটার ক্ষেত্রে n এর মান যদি কি হয় বিজোড় হয়, তাহলে কি হবে চেঞ্জ হয়ে যাবে, এখানে পাই বাই 2 এর সামনে কত 1 আছে, তাহলে তো বিজোড় সংখ্যা। আর যেহেতু এখানে স্কোয়ার আসছে বাইরে একটা, তাহলে প্লাস মাইনাস নিয়ে চিন্তা করতে হচ্ছে না, প্লাস এটা কি হয়ে যাবে আমার cos পাই বাই 4 হোল স্কোয়ার, সরি cos স্কোয়ার পাই বাই 4। তাহলে এবার খেয়াল করে দেখো এখানে আমার সাইন স্কোয়ার পাই বাই 4 এবং cos স্কোয়ার পাই বাই 4 মিলে কত হচ্ছে 1 হচ্ছে, সাইন স্কোয়ার 3 পাই বাই 4 এবং cos স্কোয়ার 3 পাই বাই 4 যোগ করে কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে 1 প্লাস 1 সমান সমান কত 2। বুঝতে পারছো? জি বুঝা গেছে? ভাইয়া। আচ্ছা, এরপর দেখি তো বাদ বাকি কি কি আছে এখানে।
বাদ বাকিগুলো সেম আসলে। ঘ নাম্বারটা দেখো, এখানেও সেম কাহিনী করতে হবে, যে কজ স্কোয়ারের সাথে কোন একটা সাইন স্কোয়ার থিটা বানাতে হবে, ভ্যাং চ্যাং করতে হবে। ও নাম্বারটাও প্রায় সেমই। ও নাম্বারটা কি করে দিব? উম, করে দেওয়া উচিত না শুধু ও নাম্বারটা। গ ঘ এসডব্লিউ তোমাদের, ঠিক আছে। বাকিগুলো এসডব্লিউ, যে দুটা করছি এই দুটা, বা যে তিনটা করছি এই তিনটা করলাম, আর বাকি তিনটা কি তোমাদের এসডব্লিউ। আচ্ছা, এরপর কি আছে তোমাদের, দেখি তো। এরপর 10, 11, 12, 13 বাবা। এবার আমাকে বলছে থিটার মান যদি π/3 হয় তাহলে নিম্নোক্ত অভেদ সমূহ যাচাই করো। ঠিক আছে, আসলে এটা কিছুই করতে হবে না, তুমি জাস্ট π/3টা এখানে বসাবা। ঠিক আছে, তাহলে এখানে কি sin 2θ, থিটার মান যদি π/3 হয় তাহলে sin 2θ মানে কত? 2π/3, মানে কি 270 ডিগ্রি। তাহলে sin 270 ডিগ্রি মান বের করবা। ঠিক আছে, এখানে জাস্ট মানে তোমার অ্যাঙ্গেলটা বসাবা আর মান বের করবা। মানটা কিভাবে বের করবা? এই যে উপরের দিকে আমরা কিছু ম্যাথ করছিলাম, এই যে এই 7 নম্বরের মধ্যে আমরা যেভাবে মান বের করছি, ঠিক একইভাবে মানগুলো বের করবা আর বসাবা। ঠিক আছে, এরপর বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রুফ করবা। এটা করে দিতে হবে, না ভাইয়া। এটা করে দিতে হবে না। আচ্ছা, আমরা এবার আসি আমাদের 11 নম্বর ম্যাথের ক্ষেত্রে। হুম, আচ্ছা, একটা কাজ করি, সেটা হচ্ছে 11 আর 12 করাবো না, আমি ডিরেক্ট 13 করাচ্ছি। কেন? কারণ তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে থিটার মানে 11 এবং 12 ক্ষেত্রে আমার যে থিটার রেঞ্জটা এটা ফিক্স করে দিয়ে দিছে। ঠিক আছে, এটা ফিক্স করে দিয়ে দিছে, আমরা ফিক্স করবো না, আমরা সব ধরনের থিটার জন্য বের করবো। তাহলে আমরা 13 নম্বরের ম্যাথগুলো আগে করি। সো 13 নম্বরে ধরো আমরা ক নাম্বারটা করতেছি, যে 2 sin² θ প্লাস 3 cos θ সমান কত? 0। ঠিক আছে, আমরা হচ্ছে যে 13 নম্বর সলভ করতেছি। 13 নম্বর আমাকে 1 নম্বরে বলছিল কি, 2 sin² θ প্লাস 3 cos θ ইজ ইকুয়াল টু 0, যেখানে আমার থিটার রেঞ্জ হচ্ছে 0 থেকে শুরু করে এটা 2π পর্যন্ত, মানে 4টা চতুর্ভাগে এটা মান বের করতে হবে। এত মানে এখানে তুমি যদি 11 আর 12 দেখো, 11 আর 12-র মধ্যে কিন্তু আমাকে চতুর্ভাগ গুলো ফিক্স করে দেওয়া আছে, জাস্ট একটা চতুর্ভাগের জন্য বের করতে হবে। আর 13 নম্বরে করবো কি, আমরা সবগুলো চতুর্ভাগের জন্য বের করবো। একটা শিখলেই হলো, আমরা সবগুলোর জন্য শিখবো। তাহলে 2 sin² θ প্লাস 3 cos θ সমান 0, এটা প্রমাণ করতে হবে। তো এখানে মনে করো তুমি সবগুলাকে একই কন্ডিশনে আনবা, সরি একই অনুপাতে আনবা। মনে করো সবগুলাকে সাইনে আনবা অথবা সবগুলাকে কজে আনবা। এখন তুমি আমাকে বলো তো এখানে মানে কোন ধরনের ট্রানজিশনটা ইজি? সাইন থেকে কজে যাওয়া ইজি কেন? sin² θ মানে কি 1 - cos² θ। সো কজে যাওয়া ইজি, সবগুলোকে আমি কি করবো, কজে রূপান্তর করতেছি। তাহলে এখানে কি হবে, 1 - cos² θ প্লাস 3 cos θ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হচ্ছে, 2 - 2 cos² θ প্লাস 3 cos θ ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি এখন আমি -1 দ্বারা গুণ করি তাহলে কি হচ্ছে, 2 cos² θ মাইনাস 3 cos θ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। -1 দ্বারা কেন গুণ করছি, তা দেখতে সুন্দর লাগার জন্য, আর কিছু না। এবার এটাকে মিডল টার্ম করো, তাহলে 2 2 4 হয়, 2 2 4 হয়, তাহলে 4 - 3 মানে 4 - 1 3 হচ্ছে, তাহলে ওইভাবে মিলাতে হবে। তাহলে 2 cos² θ মাইনাস 4 cos θ প্লাস cos θ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমি 2 কমন নিই, মানে 2 cos θ কমন নিলাম, তাহলে এখানে কি হচ্ছে, cos θ মাইনাস কত থাকে, 2, আর এখানে 1 কমন না, তাহলে কি থাকতেছে, cos θ মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এবার পুরাটা থেকে cos θ মাইনাস 2 কমন না, cos θ মাইনাস 2, 2 cos θ প্লাস 1, জাস্ট নর্মাল মিডল টার্ম, আর কিছু না। আচ্ছা, এখন দুইটা জিনিস গুণ করলে যদি 0 হয়, তাহলে কি হয়, যে কোনো একটা 0 হতে পারে। তাহলে আমি লিখতে পারতেছি যে হয় আমার cos θ ইজ ইকুয়াল টু 2 অথবা 2 cos θ প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, 0। এখন আমি তোমাদেরকে পড়াইছিলাম যে cos θ রেঞ্জটা কি হয়, -1 থেকে শুরু করে 1 পর্যন্ত হয়। তাই এটা যেহেতু 2, তাহলে এটা কি হবে, গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না, শেষ। আচ্ছা, তাহলে বাদ বাকি আছে কি এটা, তাহলে এখান থেকে দেখো কি আসতেছে, যে cos θ এটা আসতেছে কি আমার -1/2।
আচ্ছা কস থিটা এসেছে কি আমার -1/2। তাইলে হাফ কতটুকুতে, মানে শুধুমাত্র হাফ কতটুকু এটা বলো আমাকে। -cos π/3, সেটাই আমার কি হাফ। এখন চিন্তা করো, এখানে cos থিটার ভ্যালু নেগেটিভ আসছে। cos থিটার ভ্যালু যদি নেগেটিভ আসে, কোন কোন চতুর্ভাগে নেগেটিভ আসতে পারে? কোন কোন চতুর্ভাগে নেগেটিভ আসতে পারে? দ্বিতীয় এবং 2 আর তৃতীয়। 3। দ্বিতীয় এবং তৃতীয়। এখন দ্বিতীয় চতুর্ভাগে যদি নেগেটিভ হয়, তাহলে সেটাকে আমি কি লিখতে পারি? পাই মাইনাস থিটা। আর এখানে কি লিখতে পারি? পাই প্লাস থিটা। এম আই রাইট? আমরা একদম প্রথম দিকে পড়ছিলাম যে দ্বিতীয় চতুর্ভাগ বলতে কি বুঝতেছি আমরা? পাই মাইনাস থিটা বুঝি। এবং তৃতীয় চতুর্ভাগ বলতে কি বুঝি? পাই প্লাস থিটা বুঝি। কারণ এই লাইনটা কত আমার? পাই। পাই থেকে একটু পিছনে গেলে দ্বিতীয়, পাই থেকে একটু সামনে গেলে কি তৃতীয়, তাই না? হ্যাঁ। তাহলে আমি এখান থেকে লিখতে পারতেছি এইভাবে যে cos এটাকে পাই প্লাস π/3 তৃতীয় চতুর্ভাগের জন্য, অথবা এটাকে এইভাবে লেখা যায় যে cos পাই মাইনাস π/3 চতুর্থ, সরি দ্বিতীয় চতুর্ভাগের জন্য। তাহলে এটাকে এখন তুমি পূর্ণ রূপে লিখো, তাহলে পাই প্লাস π/3 কত হয়? তাহলে cos থিটার মান কয়টা আসতেছে? থিটার মান কয়টা আসতেছে? থিটা হবে হয় 2 আমার পাই প্লাস π/3। π/3 অথবা কি পাই মাইনাস π/3। তাহলে পাই প্লাস π/3 মানে কত? 2π/3 না? আর পাই মাইনাস π/3 মানে কত? এই দাঁড়াও, এই 4 পাই প্লাস π/3। π/3 হচ্ছে 4π/3, আর এটা হচ্ছে 2π/3। তাহলে এই দুটো হচ্ছে আমার আনসার। বুঝতে পারছো? বুঝতে এবারে পারছো? এখন যদি ধরো আমাকে বলতো যে না তুমি শুধুমাত্র দ্বিতীয় চতুর্ভাগের জন্য বের করবা, তখন আনসার কি হইতো? পাই মাইনাস π/3 হইতো। বুঝা গেছে? জি বুঝতে ভাইয়া। পারছো? আচ্ছা আরেকটা করি। আহ আরেকটা করি। ধরো এই পরেরটা হচ্ছে যে কি আমার cos দিয়েই আছে। আমরা কাজ করি, আমরা 3 নাম্বারটা করি। 3 নাম্বারটা হচ্ছে আমার cot স্কোয়ার থিটা প্লাস কোজেক স্কোয়ার থিটা, এটা মান দিছে আমার 3। এখান থেকে বের করতে হবে সবগুলো চতুর্ভাগের জন্য। এটা ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু অনেকবার আসছে পরীক্ষার মধ্যে, কারণ এখানে মান অনেকগুলো বের হয়। খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আমরা কোনটা থেকে কোনটা কনভার্ট করব। মনে রাখবা কটে কনভার্ট করা ইজি, মানে কট দিয়ে ম্যাথ করা খুবই প্রেফারেবল সবার জন্য আর কি। আচ্ছা তাহলে দেখো তো, কট স্কোয়ার থিটা কোজেক স্কোয়ার থিটাকে কি লেখা যায়? 1 প্লাস কট স্কোয়ার থিটা লেখা যায় না? ইজ ইকুয়াল টু কত? 3। এখন কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা 2 কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? এখানে 1 টু থাকবে, এই 1টা পাশে চলে গেলে কি হবে? 3 মাইনাস 1 সমান সমান কত? 2। তাহলে এখান থেকে আমি পাইতেছি কি কট স্কোয়ার থিটা সমান সমান কত? 2/2 1। সুতরাং এখান থেকে আমি পাচ্ছি যে কট থিটা হচ্ছে কি প্লাস মাইনাস 1। কট থিটা প্লাস মাইনাস 1 হওয়া মানে কি ট্যান থিটাও কি আমার প্লাস মাইনাস 1। ঠিক আছে। আচ্ছা এখন প্লাস মাইনাস 1 যেহেতু পাইছি, আমি দুইটা কাজ করতে পারি। আমি ট্যান থিটা সমান সমান 1 নিব একবার, এবং ট্যান থিটা সমান সমান -1 নিব একবার। কারণ ট্যান থিটা যখন 1, তখন 1 মানে কি আসলে ট্যান π/4। সো ট্যান এর মানটা কিন্তু আসলে পজিটিভ। সো পজিটিভ আসলে কোন কোন চতুর্ভাগে থাকে? ট্যান এর ক্ষেত্রে এখানে পজিটিভ থাকে এবং এখানে পজিটিভ থাকে। আর এখানে যেহেতু নেগেটিভ ছিল, তাহলে ট্যান এর মান নেগেটিভ কোন কোন জায়গায় থাকে? এখানে নেগেটিভ থাকে এবং এখানে নেগেটিভ থাকে। সো যদি আমি প্রথম চতুর্ভাগের জন্য চিন্তা করি, তাহলে প্রথম চতুর্ভাগে শুধুমাত্র থিটা, আর দ্বিতীয় চতুর্ভাগের মানে কি পাই প্লাস থিটা। সরি এখানে তো তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ মানে কি পাই প্লাস থিটা। আর দ্বিতীয় চতুর্ভাগের জন্য কি হবে? পাই মাইনাস থিটা। আর চতুর্থ চতুর্ভাগের জন্য কি হবে? 2 পাই মাইনাস থিটা। সো এখান থেকে আমি লিখতে পারতেছি যে ট্যান থিটা সমান সমান হবে কি আমার ট্যান π/4, অথবা আমার ট্যান পাই প্লাস থিটা মানে কি পাই প্লাস π/4। আর যেহেতু ট্যান মাইনাস মাইনাস 1, সেটা কি মাইনাস ট্যান π/4। মানে π/4টা এখানে তোমার কি হবে, মানে ভিত্তি আর কি। সো এখানে কি হবে? থিটার মান নাই π/4, তাহলে এটা কি পাই মাইনাস থিটা হইতে পারে। তাহলে এখান থেকে লেখা যাবে যে আমার এই যে ট্যান থিটা, সেটা হবে কি আমার ট্যান পাই মাইনাস π/4 এর সমান হবে, অথবা ট্যান 2 পাই মাইনাস π/4 এর সমান হবে। তাহলে আমি থিটার মানগুলো কি কি পাইতেছি? প্রথমটা হচ্ছে কি আমার প্রথমটা হচ্ছে কি আমার π/4, এরপর 3π/4,
এটার জন্য কি 3π/4। এরপর আরেকটা কি হবে 5π/4 এটার জন্য। এরপর এটা কি হবে 2π থেকে গেছে, তাহলে এটা কি 7π/4। এই 4টা মান বের হবে, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা এরপর এরপরও tan স্কোয়ার cot স্কোয়ারের কয়েকটা আছে, ভালো 4টা মান বের হবে। আচ্ছা দেখি তো 5 নাম্বারটা করি। 5 নাম্বারটা হচ্ছে আমার 5, না না এটা তো 5 না 6 নাম্বারটা। এটা হচ্ছে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 5/3। এখানেও কি করব, আমরা চেষ্টা করতেছি সবগুলোকে টেনে নিয়ে যাওয়ার জন্য, কারণ টেনে নিয়ে গেলে আমার সুবিধা হয় আর কি। তাহলে sec স্কোয়ার থিটা মানে কি? sec স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা, আর এখানে tan স্কোয়ার থিটা আগে থেকেই ছিল, ইজ ইকুয়াল টু কি আমার 5/3। তাহলে এখানে কি হচ্ছে আমার 1 প্লাস এরপর এই থ্রিটা আমি বাম পাশে নিয়ে আসতেছি, মানে থ্রি তার উভয় গুণ করতেছি, সোজা কথা। 3 প্লাস 6 tan স্কোয়ার থিটা মাইনাস 5 ইজ ইকুয়াল টু কি 0। আচ্ছা তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি যে 6 tan স্কোয়ার থিটা সমান সমান কি হবে, 3 থেকে 5 গেলে কত, -2, -2 পাশে গেলে কি হবে শুধু 2। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি যে tan স্কোয়ার থিটা সমান সমান কি 1/3। সুতরাং আমার tan থিটার মান কি আসবে +-1/√3। আচ্ছা +-1/√3 আসছে, তাহলে দুইটা মান নিতে হবে, মানে দুইবার কাজ করতে হবে। একবার হচ্ছে কি tan প্লাসের জন্য, আরেকবার হচ্ছে tan নেগেটিভের জন্য। তাহলে tan থিটা এটা হচ্ছে কি ধরো 1/3, এবং আরেকটা হচ্ছে কি -1/√3। tan থিটা এটা হচ্ছে কি আমার -1/√3। এখন tan থিটা হচ্ছে 1/√3, সেটা কি পজিটিভ। তাহলে tan কোন কোন চতুর্ভাগে পজিটিভ? tan হচ্ছে আমার প্রথম চতুর্ভাগে পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে কি পজিটিভ। এবং tan কোন কোন চতুর্ভাগে আমার নেগেটিভ? tan দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এবার বের করো। তাহলে tan π/3, সরি π/3 বলতেছি, 1/√3 আসলে মানে কোন অ্যাঙ্গেলের জন্য? এটা আসলে কোন অ্যাঙ্গেলের জন্য? tan π/30°। π/6 এর জন্য না? আচ্ছা হ্যাঁ তাহলে হ্যাঁ এখন তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা কি লিখতে পারি? তৃতীয় চতুর্ভাগের জন্য অ্যাঙ্গেলগুলো হয় কি পাই প্লাস থিটা আকারে। দ্বিতীয় চতুর্ভাগের জন্য হয় কি আমার পাই মাইনাস থিটা আকারে। চতুর্থ চতুর্ভাগের জন্য হয় কি আমার 2π মাইনাস থিটা আকারে। তাহলে এখানে আমি যখন ধনাত্মক মানের জন্য চিন্তা করতেছি, তখন আমি লিখতে পারতেছি যে কি tan থিটা ইজ ইকুয়াল টু কি হবে আমার tan π/6, অথবা আমার tan পাই প্লাস π/6। ঠিক আছে, আর যখন মাইনাসের জন্য লিখতেছি, তখন আমি লিখতে পারতেছি যে আমার tan থিটা সেটা হবে কি আমার পাই মাইনাস π/6, সরি এইভাবে হবে যে tan পাই মাইনাস π/6 এর জন্য, অথবা tan 2π মাইনাস π/6 এর জন্য। তাহলে এখান থেকে আমাদের থিটার ভ্যালু এগুলো কি কি পাইতেছি, একটা হচ্ছে কি আমার π/6, একটা হচ্ছে কি আমার 5π/6, একটা হচ্ছে কি আমার 7π/6, একটা হচ্ছে কি আমার 11π/6। বুঝতে পারছো? জি ভাইয়া। বুঝে গেছে? হ্যাঁ বুঝে গেছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার আরেকটা ম্যাথ দেখে, লাস্টের ম্যাথ তো, এখানে অনেকগুলো ভ্যালু আসবে। এটা আমাকে বলছে 2 sin x cos x ইজ ইকুয়াল টু sin x। এখানে আমার রেঞ্জটা দিছে 0 থেকে শুরু হয়ে 2π পর্যন্ত, এবং ইনক্লুডিং, মানে 0টাও ইনক্লুডিং, 2πটাও ইনক্লুডিং। এতক্ষণ কিন্তু আমরা ইনক্লুডিং এ ম্যাথ করতাম না, এতক্ষণ আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে 0 থেকে বড়, 2π থেকে ছোট। এবার আমার দুইটা সমান এটাও অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, মানে 0 সমানও হইতে পারে, 2π সমানও হইতে পারে। আচ্ছা এই ম্যাথটা কিভাবে করা যায়? হুম একটা জিনিস খেয়াল করো, তোমরা যে ভুলটা প্রথমে করবা, এখানে সাইন সাইন কেটে দিবা, তাহলে cos x এর মান 0 চলে আসবে।
অনেক ইজি ম্যাথ হয়ে গেছে, কিন্তু সাইন কাটা যাবে না। কেন কাটা যাবে না? কারণ এখানে জিরোটা ইনক্লুডিং। ঠিক আছে, সাইন জিরোর মান জিরো, সো জিরো দিয়ে তুমি ভাগ করতে পারবা না। ঠিক আছে, কোনো কারণে যদি আমার অ্যাঙ্গেলটা মানে সলভে কোনো একটা মান যদি জিরো হয়, তাহলে সাইন জিরোর মান কত? জিরো না? তো উভয় পাশে কি আমি জিরো দ্বারা ভাগ করতে পারবো? পারবো না তো। আচ্ছা, তাহলে এটার জন্য কি করতে হবে? আমি যা বলছিলাম যে সবগুলোকে কি করতে হবে, একই জিনিসে আনতে হবে। তো একই জিনিস আনার জন্য কি করতে হবে? সাইন থেকে কজে যাওয়ার জন্য কি করতে হয়? স্কোয়ার করতে হয় না? সাইন স্কোয়ার থিটা থেকে তো কজ স্কোয়ার থিটাতে যাওয়া যায়, তো আগে কি করতে হবে? স্কোয়ার করতে হবে। তো আমি স্কোয়ার করলাম অন্য পাশে, যে সাইন এক্স কজ এক্স হোল স্কোয়ার সমান সমান কি? সাইন স্কোয়ার এক্স। আচ্ছা, তাহলে এখানে হবে কি আমার 4 সাইন স্কোয়ার এক্স, এবং কজ স্কোয়ার কি লিখতে পারি আমি? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতে পারি। আর এখানে আমি মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখলাম, ইজ ইকুয়াল টু কি? 0। তাহলে এরপর আমি লিখতে পারি যে 4 সাইন স্কোয়ার এক্স মাইনাস 4 সাইন কিউব এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কি? 0। আচ্ছা, তাহলে এখন এখানে আমি লিখতে পারি যে 4 সাইন কিউব এক্স মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কি? 0। আমি এখানে একটা লাইন স্কিপ করছি, মানে আমি কি করছি যে এই যে তোমার 4 সাইন স্কোয়ার এক্স থেকে সাইন স্কোয়ার এক্স কি থাকে? 3 সাইন স্কোয়ার এক্স মাইনাস 4 সাইন কিউব এক্স, দেন আমি কি -1 দ্বারা গুণ করছি, দেন এই লাইনটা পেয়ে গেছি। আচ্ছা, এবার আমি সাইন কি কমন নেওয়া যায়? সাইন স্কোয়ার এক্স কমন নেব। তাই সাইন স্কোয়ার এক্স কমন নিলে কি থাকে আমার? 4 সাইন এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আর দুইটা জিনিসের গুণফল যদি 0 হয়, তাহলে হয় একটা 0 নাহলে অন্যটা 0। তাহলে আমি প্রথমে চিন্তা করি যে আমার সাইন স্কোয়ার এক্স হচ্ছে কি 0, তাহলে সাইন স্কোয়ার এক্স যদি 0 হয়, তাহলে আমার সাইন এক্স এর মান কত হবে? 0। আচ্ছা, সাইন এক্স এর মান 0 কখন হয়? যখন আমার সাইনটা কি 0 ডিগ্রিতে থাকে বা 0 রেডিয়ানে থাকে। আচ্ছা, এখন আমরা বলো, সেটা হচ্ছে সাইন এক্স এর মান কি? পজিটিভ। তাহলে পজিটিভ কোন কোন এরিয়াতে থাকে? এখানে থাকে, এখানে থাকে। এটা হচ্ছে এখানে পজিটিভ থাকে, এখানে পজিটিভ থাকে। তাহলে এটার জন্য আমি কি লিখতে পারি? এটা কি পাই মাইনাস থিটা লিখতে পারি। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল করো, সাইন যেহেতু 0, তাহলে সাইন 2 পাই এর মানও কিন্তু কি 0 হয়। এই জিনিসটাই মিস করে যাবে। ঠিক আছে, সাইন 2 পাই এর মানও কি হয়? 0 হয়। এটা এই লাইনের উপরে আছে। ঠিক আছে, সো আমার এখানে সাইন এক্স এর যে ভ্যালুটা, সেটা কি হবে? এখানে সাইন 0-র জন্য একবার হবে, সাইন পায়ের জন্য একবার হবে, এবং সাইন 2 পাইয়ের জন্য একবার হবে। এরপর আরেকটা জিরো জিরো হতে পারে, সেটা কি 4 সাইন এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হতে পারে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি সাইন এক্স ইজ ইকুয়াল টু কি আমার 3/4। তাহলে সরি, এখানে স্কোয়ার হবে না, দাঁড়াও তো, এখানে তো কোনো একটা স্কোয়ার হওয়ার কথা ছিল। এই এখানে দেখো ভুল করছে কোন জায়গায়। এই যে সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স গুণ করলে কি সাইন কিউব এক্স হয়? সাইন টু দি পাওয়ার 4x। তাহলে এখানে সাইন টু দি পাওয়ার 4x, তাহলে এখানে একটা স্কোয়ার থাকবে। ঠিক আছে, বলো নেই। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে? 4 সাইন স্কোয়ার এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে সাইন স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কি? 3π/4, আচ্ছা 3/4। তাহলে সাইন এক্স এর মান কি আসতেছে? +-√3/4। এবারও কি করতে হবে? 2 বার নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে দুটা কাজ হতে পারে। একটা হচ্ছে সাইন এক্স এর মান আমার √3/2। আর একটা কাজ হতে পারে যে আমার সাইন এক্স এর মান -√3/2। আচ্ছা, এখানে সাইন এক্স এর মান √3/2 কখন হয়? যখন ওর অ্যাঙ্গেলটা কত হয়? এক্স এর মান নর্মালি মানে কত হবে? π/3 হবে। আচ্ছা, তো এখন আমরা বলো √3/2 সেটা আসলে কোন চতুর্ভাগের জন্য? মানে পজিটিভ ভ্যালু, তাহলে পজিটিভ ভ্যালু থাকে কোন কোন চতুর্ভাগে? প্রথম এবং তৃতীয়। তাহলে এই ক্ষেত্রে আমার এই যে এক্স এর মানটা, সেটা কি হইতে পারে? π/3 হইতে পারে, অথবা π-π/3 হইতে পারে। ঠিক আছে, π-π/3 হইতে পারে। আর এখানে খেয়াল করে দেখো, যেহেতু সাইন এক্স এর মান নেগেটিভ, তাহলে নেগেটিভ কোন কোন চতুর্ভাগে হয়? এখানে নেগেটিভ হয় π-π+থিটাতে, এবং এখানে নেগেটিভ হয় 2π-থিটাতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমার এক্স এর ভ্যালু কি কি হতে পারে? π+π/3 হতে পারে, এবং 2π-π/3 হতে পারে। ঠিক আছে, সো এখানে আমার, তো বলো তো এখানে তোমার ভ্যালুগুলা কি কি হতে পারে? মানে এখানে কত আসে বলো? যোগ বিয়োগ করো না, যোগ বিয়োগ করে বলো কত আসে। 2π - π/3 কত হয়?
5π/3 হচ্ছে না, 5π/3। আর এখানে তোমার পাই থেকে 3π ইয়ে গেলে কত থাকে, 2π/3। তো এর মধ্যে দেখো মাইনাস এই যে টু। আমার মাইনাস কেমনে, হ্যাঁ ঠিক আছে। এর মধ্যে দেখো এই যে 5π/3 এটা কিন্তু আমার সীমার মধ্যে নাই, মানে এখানে যে আমার যে সীমাটা আছে সীমার মধ্যে কিন্তু নাই, ঠিক আছে, 2π থেকে বড় এটা। সো এটা কিন্তু ইনক্লুডিং হবে না। সো আমার ইনক্লুডিং মানে আমার দিন শেষে একশো এমন কি আসতেছে, 0π, 2π, 2π/3, π/3, ঠিক আছে, 2π/3 আর π/3। আচ্ছা আরেকটা আসতো ওই উপরে দেখো তো, ওটা কত, 4π/3 না, ওটাও তো ইনক্লুডেড না। হুম, এই কয়েকটাই তো আসে তাই না, 2π/3 আর π/3। হ্যাঁ হুম, হ্যাঁ এতটুকুই তো আসতেছে, আর তো কিছু আসতেছে না, দাঁড়ো। এই 5π/3 তো সীমার মধ্যে পড়তেছে, 5 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 1 পয়েন্ট সামথিং না, এটা তো পড়তেছে। তাহলে 5π/3, 2π/3ও আছে, π/3ও আছে, হ্যাঁ ঠিকই তো আছে। 2π/3 পরে। হ্যাঁ 2π/3ও তো 2π এর ভিতরেই পড়ে, 270 ডিগ্রি না, 270 ডিগ্রি তো। আর এখানে তো 0π, 2π এগুলো তো ইনক্লুডেড, এগুলো তো ইনক্লুডেড, কারণ এখানে আমাকে সমান সমান চিহ্ন দিয়ে দিছে এই যে। সো কি আমার এই অনেকগুলা মান আসছে, ঠিক আছে, এই এতগুলা মান কি আমার সলভ হবে, বুঝতে পারছো সলিউশনটা? কিন্তু ভাইয়া বুঝা গেছে? বই পিছনে হ্যাঁ, আনসারে তো 2π/3 নাই। 2π/3 নাই, না। কেন 2π/3 না থাকার কারণ কি, দাঁড়াও আমি চেক করি তো। 2 × 180, 120 ডিগ্রি, তাহলে 2 × হুম, 2π/3টা নাই। আচ্ছা, এর মধ্যে হ্যাঁ আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা শুদ্ধি পরীক্ষা যেটাকে বলে, আমরা ওই চ্যাপ্টার 5-এর মধ্যে করছিলাম না কয়েকটা শুদ্ধি পরীক্ষা করার মধ্যে, মানে আমাদের তো অনেকগুলো সলভ আসছে, এর মধ্যে কোনটা কোনটা হইতে পারে আমরা এখানে বসায় দেখতে পারি, ঠিক আছে। তো তুমি যদি এখন একটু বসায় দেখো, 2π/3 কত হয়, 120 ডিগ্রি হয় না। তো তুমি যদি এখানে বসায় দেখো তাহলে এটা আসবে আমার -3/2, মানে লেফট হ্যান্ড সাইডটা আসে কত, আমার -√3/2, আর রাইট হ্যান্ড সাইডটা আসে আমার কত, রাইট হ্যান্ড সাইডটা আসে আমার √3/2, ঠিক আছে। তো এই জন্য কি এটা সমান না, এই জন্য কি 2π/3টা কি ইনক্লুডেড হবে না, ঠিক আছে, মানে শুদ্ধি পরীক্ষাটা করে দেখতে হবে, সবগুলো করে দেখো, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, আর আর আছে এখানে ম্যাথ, আর তো নাই মনে হয়, বাকিটা তো সৃজনশীল, আর দুটা সৃজনশীল আছে, সৃজনশীলতা নিজে করো। আর 11-12 জিডব্লিউ তোমাদের, কারণ 11-12 গুলো সেম ম্যাথই, জাস্ট তোমাকে যে কোনো একটা চতুর্ভাগের মধ্যে করতে হবে, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, লাস্ট ক্লাসটা এতটুকুই থাকো।